الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا شبيه له ولا مثيل له ولا مثال له ولا أول له ولا آخر له ولا بداية له ولا نهاية له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحن نقص عليك نبأهم بالحق إنهم فدية آمنوا بربهم وزدناهم هدى وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم سبعة يذلهم الله في ظله يوم لا ظل إلا ظله الإمام العادل وشاب نشأ في عبادة الله وقلبه معلق بالمساجد إذا خرج منه حتى يعود إليه وقال النبي صلى الله عليه وسلم اغتنم خمس قبل خمس شبابك قبل هرمك صحتك قبل سقمك وفراغك قبل شغلك وغناك قبل فقرك وحياتك قبل موتك أو كما قال النبي عليه الصلاة والسلام قال الله تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা নবীজির ভালোবাসা নিয়ে অন্তরের অন্তঃস্থল থেকে নামাজের দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ মহদীপুর কাহারোল দিনাজপুরের অন্তর্গত যুবক সমাজের উদ্যোগে আয়োজিত ইসলাহী মাহফিলের সম্মানিত ব্যক্তি আমাদের আজকের এই প্রোগ্রামের সভাপতি মহোদয়, মসজিদের সভাপতি, সেক্রেটারি, কমিটিবৃন্দ, এলাকার সর্বস্তরের মুসলমান ভাইসব, বিশেষ করে উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, ওসিকাসা বাচ্চারা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, প্রত্যেকের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ। সর্বপ্রথম অসংখ্য অগণিত শুকর ও সুজুদ মহান আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত মেহেরবানি করে, স্নেহ করম করে দুনিয়ার হাজারো ব্যস্ততার থেকে মুক্ত করে আল্লাহর দেওয়া মূল্যবান হায়াতকে দীর্ঘায়িত করে এ পর্যন্ত সুস্থ সবল রেখে উলামায়ে কেরামের সোহবতে দ্বীনি মজমায়, দ্বীনি আয়োজনে, কোরআন সুন্নাহর বিশেষ মজলিসে আল্লাহ তাআলা আমাকে আপনাকে আসার বসার বিশেষ তৌফিক দান করলেন।
সেই মহান মহিয়ান আল্লাহ তাআলার জন্য কালিমাতুশ শুকুর আদায় করতে অন্তরের অন্তঃস্থল থেকে মহাব্বত নিয়া ভক্তি নিয়া সমস্বরে জির জোর আওয়াজে দিল থেকে বলুন আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদে সালামের হাদিয়া প্রেরিত হোক ওই মহামানবের প্রতি যিনি শাফিউল মুজনিমিন, রহমাতুল লিল আলামিন, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, নবী মুস্তাফা, নবী মুজতবা, শাফিয়ে আযম, নবী আকরাম, সরওয়ারে দো জাহান, খাতামুন নবিয়্যিন, সিরাজাম মুনীরা, বাশীরা ওয়া নাযীরা। সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈদুল ফিতরের পরেই এই একটা গুরুত্বপূর্ণ মজলিস আমাদের এলাকায় অনুষ্ঠিত হলো। আমরা খুশি না বেজার? আরো জোরে কোন। যুবক সমাজের বিশেষ উদ্যোগে আয়োজিত। যুবকই মনে হয় কম দেখা যাচ্ছে নাকি? যুবক ভাই কতগুলো আছেন হাত জানান দেখি। মাশাআল্লাহ, দাড়ি পাকি গেছে তাও ফির যুবকই আছে। এই যে যুবকই আছে তাও। আল্লাহ তাআলা যুবক বানায় দিক। হ্যাঁ ভাই দোয়া করেন আল্লাহ তাআলা যুবক বানায় দিক। আমাদের একটা নির্ধারিত সময় পর্যন্তই বয়ান চলবে, যেহেতু ইসলাহি বয়ান, ইসলাহি প্রোগ্রাম। ইসলাম মানে সংশোধন। আমরা দিনের ব্যাপারে যেন সংশোধন হয়ে যায়, আমাদের মাঝে যেন কোনো পাপাচারের পথ না থাকে, শিরিকের পথ না থাকে, আমাদের মধ্যে যেন কুসংস্কার না থাকে, ইসলাম নয় এমন কোনো কাজ যেন না থাকে। আমরা যেন পরিপূর্ণ সংশোধন হইয়া নবীজির তরিকায় পুরা শরীয়তের উপরে চলতে পারি। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই উদ্দেশ্যে আমাদের এই প্রোগ্রাম। আত্মসমালোচনা আমাদের জরুরি, অপর সমালোচনার থেকে আত্মসমালোচনা জরুরি। আমি কি করলাম, আমার কি সমস্যা, আমার ঠিক মতো ইবাদত হলো কিনা, এগুলো আমাদের দরকার। সাহাবায়ে কেরামের মধ্যে এটা ছিল, আত্মসমালোচনা। আমাদের আজকে কিন্তু আত্মসমালোচনাই, সব দোষ হলো বাহিরের। আমার দলের কোনো দোষ নাই, ওই দলের লোক ভালো না, কর্মী ভালো না, নেতা ভালো না, নেত্রী ভালো না, আয়োজন ভালো না, খাবার ভালো না, সব কিছু খালি ওরই খারাপ, আর এর ফির কিছুই নাই। কথা কোন ঠিক না বেঠিক? সব এই সমস্যা আমাদের। বিশেষ করে এই এরিয়ায় মনে করেন আমরা যারা আছি সব ভালো, সব খারাপ হলো ওই কাহারলের ওই এরিয়ার লোকেরা, বীরগঞ্জের লোকেরা। আবার আমাদের মসজিদের সবাই ঠিক আছে, বাইরে যারা আছে তারা আবার কেউ ঠিক নাই। এরকম পর সমালোচনা হয় কি হয় না? খুব বেশি হয়। আমাদের আত্মসমালোচনা হবে, ব্যক্তিগতভাবে আমাদের আত্মসমালোচনা হবে। রমজান যে চলে গেল, এই রমজান যে চলে গেল আমাদেরকে কি দিয়ে গেল, এটা নিয়ে কিছুক্ষণ আলোচনা হবে। এটা নিয়ে কিছুক্ষণ আলোচনা হবে। আমরা যেন ভুলে না যাই রমজান আমাদেরকে কিছু মেসেজ দিয়ে গেছে, এই মেসেজ আমরা 11 মাস ধরে রাখবো। কোন ইনশাআল্লাহ? এটার উপরে কথা হবে। তারপরে যেহেতু যুবকদের উদ্দেশ্যে এটা আয়োজন, উলামায়ে কেরামের তত্ত্বাবধানে যুবকদের উদ্দেশ্যে আয়োজন, উলামায়ে কেরাম বড় অফার দিয়ে দিলেন, পাঠাগার তৈরি হবে। এখান থেকে জ্ঞান, কোরআন হাদিসের সঠিক জ্ঞান সাপ্লাই দেওয়া হবে। এটা শিখে কেউ যেন দিনের বাহিরে না চলে, একজন যুবক যেন ঠিক হয়ে যায়। তো এই কথাটাকে আমি ফিনিশিং দেওয়ার জন্য আমি 18 নম্বর সূরা, সূরাতুল কাহফ, গুহাবাসীদের সূরা, এই গুহাবাসীদের সূরা 18 নম্বর সূরা, সূরা কাহফের 13 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। এই যুবকদের উদ্দেশ্যে যুবকের দিক নির্দেশনা, গত বছর যুবকদের উদ্দেশ্যে দিক নির্দেশনা নিয়ে সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াত থেকে নিয়ে আমি পুরায় 6-7টা আয়াতের তাফসীর তরজমা করেছিলাম। আপনাদের খেয়াল আছে তো ইনশাআল্লাহ? ওয়াজ খেয়াল থাকলে পারে বক্তার একটু কষ্ট হবে। কি কথা ঠিক না বেঠিক? এই মাহফিলে বয়ান করা অনেক সহজ, 1 বছর পর আসে তো, কিন্তু মসজিদে বয়ান করা খুব কঠিন। 14 বছর এক মসজিদে আমি ছিলাম, মাত্র 2-3 জন মারা গেছে, বেশি লোক মরে নাই। এখন এত নতুন ওয়াজ পাবেন কই বলেন? ওয়াজ ঘাটতে ঘাটতে আমার মাথা খারাপ। তাকায় দেখি ডান দিকে ওই ওড়াই, বাম দিকে তাকায় দেখি সব ওড়াই। ওয়াজ তো ফির পুরাতন কোয়া যাবে না। কি কথা ঠিক না বেঠিক? বহুত মুশকিল, অনেক মেহনত করে কথাগুলো সাজায় টাজায় তারপরে বলা লাগে। এইখানে গত বছর যেহেতু মাহফিল হয়েছে, গত বছর কোত্থেকে হয়েছে আমি খেয়াল করে ওটা বের করছি, কারণ ওই কথাগুলো তো শুনলে আর শুনিবে না। হুজুর গতবার এগুলো কইছিল।
কি কথা ঠিক না বে ঠিক? আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? খুব মনোযোগী হয়ে শুনবো, আমরা শেষ পর্যন্ত থাকবো। এটা গতানুগতিক মাহফিলের মতো একেবারে ধৈর্যের বাহির পর্যন্ত আমরা নিয়ে যাব না। আমাদের মজা থাকতেই, আলহামদুলিল্লাহ সুর থাকতে আমরা গান ছেড়ে দিব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে আমাদের 2 পয়েন্টে কথা হবে। রমজান আমাদেরকে কি দিয়ে গেল, রমজান আমাদেরকে কি উপদেশ দিয়ে গেল, আমরা কি গ্রহণ করলাম, আমরা কি বা রাখলাম, এই বিষয়টা আমাদের মুমিনদের খেয়াল রাখা, এটাকে আমাদের জীবনে বাস্তবায়ন করা, এটা অপরিহার্য এক বিষয়। দ্বিতীয় বিষয়, আমরা যুবকদের উদ্দেশ্যে কথা বলবো, কারণ আমাদের এই সমাজে যদি যুবক যদি মুসলমান হয়ে যায়, যুবক যদি মুজাহিদ হয়ে যায়, যুবক যদি অন্যায়ের প্রতিবাদ করনেওয়ালা হয়ে যায়, তাহলে এই সমাজে আর কোনো অন্যায় টিকতে পারবে না। কথা কোন ঠিক না বে ঠিক? টিকতে পারবে না। 3 নাম্বার আর এক পয়েন্টে আমাদের কথা বলতেই হবে, সেটা হলো আমাদের নারীদেরকে নিয়ে আমরা কথা বলবো। আমাদের নারীরা প্রত্যেকেই যেন কি হয়ে যায়, দিনদার এবং পর্দাসীন হয়ে যায়। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কিন্তু গুতাগুতি করা যাবে না। স্বামী স্ত্রী কয় তুই ভালো হয়ে যা, আর স্ত্রী স্বামী কয় তুই ভালো হয়ে যা, এমন করে গুতাগুতি করে 1 মাস গেছে গা। গুতাগুতি কিন্তু চলবে না। আমাদের উভয়কেই কি হইতে হবে, দ্বীনের উপরে প্রতিষ্ঠিত হইতে হবে। স্বামীকে বলতেছে তুমি কেন মসজিদে যা নামাজ পড়ো না, কালকে দেখলাম ওই ক্ষেত বাড়ির থেকে পটল চুরি করে নিয়ে আসলাম, বেগুন চুরি করে নিয়ে আসলাম, বাজার না করে এগুলো খায় কি আর ইবাদত হয়? একে ফির বলতেছে তুমিও পর্দা টর্দা করো না, অমুকের সাথে কথা বলো, এই করো সেই করো। এরকম করে হবে না। আমাদের পাঠাগার থেকে বই নিতে হবে, আর রাহিকুল মাকতুম আমার নবীজির জীবনী পুরা পড়তে হবে। এই পাঠাগার থেকে বই নিয়া আমার নবীজির মতো ঘরটাকে ইসলাম বানাইতে হবে, ঘরটাকে সুন্দর করতে হবে। আমাদের ঘরটা যেন জান্নাতের টুকরা হয়, তাহলে দেখবেন প্রকৃত শান্তি কোথায় আছে। এ বিষয়ে কথা হবে, শুনবেন তো ইনশাআল্লাহ? তাহলে 3 বিষয়ে কথা হবে, আমরা মনোযোগী হয়ে শুনবো। আমরা কেউ উঠে যাব না তো, শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ? সবাই ফির কয় না কে ইনশাআল্লাহ? সবাই বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সবাই ইনশাআল্লাহ না বললে তো মুশকিল আছে। এজন্য ইনশাআল্লাহর ঘটনাটা শুনেন লাগে, শুনবেন? এই ইনশাআল্লাহ ঘটনা শুনবেন কিনা? আগে ঘোড়া কেনা বেচা হইতো, বাজারে ঘোড়া বেচা বেড়া হইতো। এখনো হয়, কারল বাজারে হয় না? হয়, কিন্তু কম হয়। আগে খুব ব্যাপক আরে হইতো। এরকম মসজিদের সামনে দিয়ে রাস্তা, তো লোকটা যাইতেছে, ইমাম সাহেব দেখেই বললেন, এত জোরে জোরে যাইতেছে, এ ভাই যাইন কোথায়? যাইতেছি কারল বাজারে, ঘোড়া কিনবো, চলে আসবো। আরে ভাই ইনশাআল্লাহ কর নাকি? হুজুর তোমরা ফির খালি ইনশাআল্লাহ নিয়ে আসেন, টাকা আছে পকেটে, ঘোড়া কিনবো চলে আসবো, ইনশাআল্লাহর ফির কি হয়েছে? আছে না? নাই এরকম লোক আছে তো। বিকেলে আসরের সময় আবার ঘুরে আসতেছে, মন খুব খারাপ, একেবারে মন খারাপ, আস্তে আস্তে করে হাঁটতেছে। এবার ডান দিক দেখে, বাম দিক দেখে, ইমাম সাহেবের সাথে আবার ফির দেখা। ইমাম সাহেব দিছে সালাম, এবার সালামের জবাব নিছে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাশ পর্যন্ত ঠেকাইছে। এর আগে ফির জবাবে ঠিকঠাক নেয় না, এবার লাশ পর্যন্ত ঠেকাইছে। এবার জিজ্ঞেস করলো, ভাই গেলেন ঘোড়া কিনতে, এভাবে চলে আসলেন মন খারাপ করে, কারণটা কি? ওই গেলাম তো বাজারে, ঢুকলাম ইনশাআল্লাহ, একটা ঘোড়া দেখলাম ইনশাআল্লাহ, চয়েস তো হলো ইনশাআল্লাহ, পকেটে তো হাত দিলাম ইনশাআল্লাহ, পরে দেখি টাকা তো নাই ইনশাআল্লাহ, এবার ইনশাআল্লাহ ঘুরে আসলাম। কি হয়েছে এতবার ইনশাআল্লাহ কসকে রে? ওই যে একবার কইলাম না, যা এত দুর্ঘটনাটা ঘটলো। বলেন এরকম বলে লাভ আছে? জায়গা মতো বলতে হবে, সময় মতো বলতে হবে। এই সূরা কাহাফে এই বিশেষ ওয়াজটাও এখানেই আছে। এটা হলো 12 নম্বর। এই ইনশাআল্লাহর ওয়াজটা হলো আয়াত নাম্বার 24, আয়াত নাম্বার 24, 23, 24 নাম্বার আয়াতে ইনশাআল্লাহর ঘটনা এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহাফে তুলে ধরেছেন। ইনশাআল্লাহ না বলাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রায় 6 মাস পর্যন্ত ওহী আসে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে নবী কিনা এইটা জানার জন্য কিছু মুসলমানকে ইহুদিরা দাঁড় করাইছে, যে নবীজিকে এরকম উঠভট যায় প্রশ্ন করে দেখ আসলে নবী কিনা, দেখ এটা একটু টেস্ট করে দেখার দরকার। তো এই জন্য কয়েকজন গেছে নামধারী, যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসছেন। বসে 3টা প্রশ্ন। 1 নাম্বার, ওই যে যুবক অনেক দিন আগে
তারা শিরকের বিরুদ্ধে, পৌত্তলিকদের বিরুদ্ধে, মূর্তির বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছিল। মেলাতে যায় নাই, শিরকের কারবারে যায় নাই। একজন দুইজন করে একত্রিত হতে হতে 7 জন, তার সাথে কুকুর ছিল 8 জন। এরা সবাই যায় একটা পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিল। এটার বিস্তারিত ঘটনাটা বলেন তো, যদি আপনি নবী হয়ে থাকেন। দ্বিতীয় প্রশ্ন করেছে যে এমন একজন ব্যক্তি ছিল, সে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত রাজত্ব করত। মাশরিক থেকে মাগরিব, যেখানে সূর্য উদিত হয় আবার সূর্য অস্ত যায়, এত দূর এরিয়া পর্যন্ত রাজত্ব করেছে। ওখানে ইয়াজুজ মাজুজ আস্তার জন্য বড় একটা প্রাচীর দিয়েছে। এই ভাষার নামটা বলেন, এই ভাষার একটু কাহিনী বলেন যদি নবী হয়ে থাকে। তৃতীয় নাম্বার প্রশ্ন, রূহ কি জিনিস? আত্মা। এই রূহর ব্যাপারে কিছু কথা বলেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এগুলোর উত্তর আমি দিব, কিন্তু ইনশাআল্লাহ বলেন নাই। এজন্য দীর্ঘদিন ওহী আসে না, 6 মাস ওহী আসা বন্ধ। 6 মাস পর 18 নম্বর সূরা কাহাফ নাজিল হলো। এই 3 প্রশ্নের জবাব এই সূরার মধ্যে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা সংক্ষিপ্ত সূরার কথাটাও শুনলাম। এবার আমরা প্রথম পয়েন্টের থেকে কথা শুরু করি। আমাদের এই যে রমজান অল্প কয়েকদিন আগেই বিদায় নিল, শুক্রবারেই রমজান বিদায় নিয়ে চলে গেল। সে রমজান আমাদেরকে কি দিয়ে গেল? এই রমজান আমাদেরকে কি শিখায় গেল? এ বিষয়ে আমাদের প্রত্যেকেরই মাথায় রাখার জরুরি এই কথাগুলো। কেন রমজান আসলো আর আমি কোনো কিছুই করতে পারলাম না, শিখতে পারলাম না, তাহলে তো আমার বড়ই বরবাদ। ভয়ঙ্কর হাদিস আছে, হযরত উকবা ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত ভয়ঙ্কর হাদিস। মুস্তাদরাকে হাকিমে তিরমিজি শরীফে এই হাদিস বর্ণিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বর, যারা মদিনায় গিয়েছেন, যারা উমরা হজে গিয়েছেন, তারা দেখেছেন নবীজির মিম্বর এখনো আছে। 4টা থাক বিশিষ্ট মিম্বর, এখনো 2টা পুলিশ দাঁড়ায় থাকে, ওই মিম্বর পাহারা দিতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মিম্বরে একবার এসে উঠবেন, শুরুতে প্রথম ধাপিতে পা দিলেন, বললেন আমিন। আবার দ্বিতীয় ধাপিতে পা দিলেন, বললেন আমিন। আবার তৃতীয় ধাপিতে পা দিলেন, বললেন আমিন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি মিম্বরে উঠার দোয়া বললেন নাকি? আমরা তো কিছুই বুঝলাম না, একটু বুঝায় বলেন। এমন করে আমিন আমিন বলে 3টা সিঁড়ি অতিক্রম করে 4র্থ সিঁড়িতে বসলেন। এখানে কি ঘটলো ইয়া রাসূলুল্লাহ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন প্রথম সিঁড়িতে আমি কদম দিলাম, তখন জিবরাইল আমিন এসে আমাকে বলল যে উম্মত আপনার সারা রমজান পাইল, কিন্তু গুনাহ মাফ করাইতে পারলো না, সে ধ্বংস হোক। আমি নবীজি বদদুয়া করলাম, আমিন, আল্লাহ তুমি কবুল করো। কত ভয়ঙ্কর হাদিস। দ্বিতীয় সিঁড়িতে যখন ধাপ দিলাম, তখন আমাকে জিবরাইল আমিন এসে বলল, যে ব্যক্তি আপনার নাম শোনার পরেও আপনার উপরে দরুদ পড়লো না, সেই ব্যক্তি ধ্বংস হোক। আমি নবীজি বদদুয়া করলাম, আল্লাহ তুমি কবুল করো, আমিন। তৃতীয় সিঁড়িতে যখন ধাপ দিলাম, তখন বলল, আপনার উম্মতের কেউ বাপ মাকে পাইলো অথবা যে কোনো একজনকে পাইলো, খেদমত করে জান্নাত কামাইতে পারলো না, সে ধ্বংস হোক। আমি নবীজি বদদুয়া করে বললাম, আমিন, আল্লাহ তুমি কবুল করো। এই হাদিসটা যদি মাথায় থাকে, তাহলে রমজান যদিও চলে গেছে, তারপরেও আজও তওবার দরজা খোলা আছে। আল্লাহর দরবারে হাত উঠাইতে হবে, জীবনে গুনাহ করব না প্রতিজ্ঞাবদ্ধ হইতে হবে, আর গুনার প্রতি অনুতপ্ত হইতে হবে। চোখের 2 ফোঁটা পানি ছেড়ে দেন। আজকেও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তওবা কবুল করায়া আপনাকে নেককারদের কাতারে নিতে পারেন। কথা কোন ঠিক না ঠিক? এখনো আছে। তাহলে 1 নাম্বার, রমজানের রোজা, রমজান শরীফে আমাকে আপনাকে শিখায় গেছে যে তুমি রোজা রাখলা, 1 মাস ব্যাপী রোজা রাখলা না, এই রোজাটা তুমি শিখায় নিয়েছ। তুমি সেহরি খাও 1 টাইমে, আর দীর্ঘ সময় পর্যন্ত খাওয়া পানাহার করা, স্ত্রীর থেকে দূরে থাকো, তারপরে আবার আমার হুকুমে ইফতার করো। এই রোজা শুধু মাস ব্যাপী চলছে, তোমার প্রশিক্ষণ হয়েছে। এবার তুমি সপ্তাহে 2 দিন রোজা রাখো, সোমবার আর বৃহস্পতিবার রাখো, অথবা মাসে 3টা করে রোজা রাখো। তুমি 13, 14, 15 তারিখে রোজা রাখো, এটা আইয়ামে বীজের রোজা। এই রোজা তুমি ছাড়িও না। রমজান তোমাকে উপদেশ দিয়ে গেল। এখন যদি খালি বুড়াদের পাল্লায় এটা দিয়ে দেয়, আর বুড়ি মহিলার পাল্লায় যদি দিয়ে দেয়, যুবক যদি এই আমল না করে, তাহলে প্রকৃত যুবক হতে পারবে না। কথা কোন ঠিক না ঠিক? বুড়া দাঁড়া আছে আর কি করবে? ওই বৃহস্পতিবার আর সোমবার রোজা রাখে, আর মাসে 3টা রোজা রাখে। এটা বুড়ার কাম। এ মরে শুধু বুড়ারাই, যুবক মরে না। কথা কোন যুবক মরে কি মরে না? যুবক তো চলে যায়। এজন্য ভাই আপনাদেরকে আমি অনুরোধ করে যাব,
এই রমজান প্রথম উপদেশ দিয়ে গেল, তুমি কি করো, এই প্রত্যেক সপ্তাহে 2টা রোজা অথবা মাসে 3টা রোজা, এই রোজা তুমি পালন করবা। তার আগেই বড় মেসেজ, সেটা হলো এই শাওয়ালের 6টা রোজা। আমরা এই শাওয়াল মাসের 6টা রোজা রাখবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই রোজা একসাথেও রাখা যায়, আবার আলাদা আলাদা করেও রাখা যায়, কোনো সমস্যা নাই। আপনি ওই যে এটার জন্য আমি একটা সুন্দর বুদ্ধি শিখাই দিই, সেটা ইবাদতের বুদ্ধি, আমলের বুদ্ধি আর কি। আপনি কি করবেন, এই বৃহস্পতিবার, সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখবেন। এই যে আজকে একটা দিন চলে গেছে, রাখতে পারতেন তো আগামী বৃহস্পতিবার রাখেন, আবার সোমবার রাখেন, আবার বৃহস্পতিবার রাখেন। এমন করে এই মাসের মধ্যে বৃহস্পতিবার সোমবারগুলো রাখলেন, নফলও হইল, সাথে সাথে শাওয়ালেরটাও হয়ে গেল। আবার 13, 14, 15 তারিখ আসবে, ওই 3টাও রাখবেন, তাহলে তো আপনার 6টা আদায় হয়ে গেল। একসাথে 2 কাম হয়ে গেল, এক গুলিতে 2টে পাখি শিকার। কি হবে কি হবে না? একসাথে হবে। যেগুলো সুন্নত রোজা, যেগুলো নফল রোজা, একসাথে একাধিক নিয়ত করা যায়। আপনি মসজিদে ঢুকলেন, তাহিয়াতুল মসজিদের নিয়ত করলেন, তাহিয়াতুল ওযুর নিয়ত করলেন, আবার সালাতুল হাজতের নিয়ত করলেন, একসাথে এতগুলো নিয়ত হয়ে যাবে। ওলামায়ে কেরাম আছে, এখান থেকে শুনে নেবেন। নফলের মধ্যে অনেকগুলো নফল ঢুকতে পারে, সুন্নতের মধ্যে অনেকগুলো সুন্নত হতে পারে, কিন্তু আমাদের মা বোনদের যে রোজা কাজা আছে, ওই কাজা রোজার মধ্যে এই নফল রোজা ঢুকতে পারবে না। কথা বুঝছেন কিনা? যেমন রোজা ফরজ, রোজা কাজা হয়েছে তাদের শারীরিক গঠন আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়ার নিয়মে, এই জন্য তাদের রোজা কাজা হয়েছে, এই কাজাটা উঠানো ফরজ। তো ফরজের সাথে সুন্নত চলে না। যখন ফরজ শুরু হয়ে যায়, তখন যেমন কোনো সুন্নত চলে না, সুন্নতের মধ্যে ফরজ ঢুকানো যায় না, ঠিক ওনার ফরজ চলতেছে, ওর মধ্যে সুন্নত ঢুকবে না। আমাদের যেহেতু সুন্নত চলতেছে, এই সুন্নতের মধ্যে আমরা নফল ঢুকাই দিতে পারবো। বৃহস্পতিবারের রোজা ঢুকাই দিতে পারবো, সোমবারের রোজা ঢুকাই দিতে পারবো, 3 দিনে আইয়ামে বীজের রোজা 13, 14, 15। কথাগুলো বুঝছেন কিনা বলেন? সবাই বুঝছেন কিনা বলেন? এই সুন্দর নিয়মে আমাদের বড় সবক, বড় উপদেশ, বড় নসিহা রমজান আমাদেরকে দিয়ে গেল। রোজাটা তুমি মাঝে মাঝে রাখিও, মাস চলে গেল আর বাদ দিও না। এই রোজা বড় পাওয়ারফুল, রোজা বড় পাওয়ারফুল। হাসরের ময়দানে রোজা আল্লাহর দরবারে সুপারিশ করবে। قال النبي صلى الله عليه وسلم القرآن والصيام يشفعان للعبد। কোরআন এবং রোজা এই দুটো আল্লাহর দরবারে কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে। কোরআন বলবে, মালিক এই ব্যক্তি রাত্র আমাকে পড়েছে, সকালেও পড়েছে, দুপুরেও পড়েছে, ক্ষুধা অবস্থায় পড়েছে, আবার পেটে খাবার নিয়েও স্বাচ্ছন্দ্য অবস্থায় পড়েছে, অসুস্থতা অবস্থাও পড়েছে, কোনো সময় আমার তেলাওয়াত মিস দেয় নাই, এই তেলাওয়াতের উপরে অটল অবিচল ছিল। আল্লাহ আমার সুপারিশ কবুল করো। এই ব্যক্তি তেলাওয়াত গুজার, এই ব্যক্তি তেলাওয়াত করনে ওয়ালা, রাত গুজার, সিয়াম করনে ওয়ালা, কোরআনে কারীমের সুপারিশ কবুল করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দিবে। তিরমিজি শরীফের riwayat হযরত আনাস বিন মালিক থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ নকল করেন, একটা সূরা আছে কোরআনে কারীমে 30টা আয়াত। এই সূরা কাল কিয়ামতের ময়দানে মালিকের দরবারে দাঁড়ায় কথা বলবে, ওয়া হুয়া গজবান, রাগান্বিত অবস্থায় কথা বলবে, বলবে মালিক আমি যেই ব্যক্তির কবরের হেফাজতগার, সেই কবরে চলে গেছে আযাব, কেমনে সম্ভব? আযাব কিভাবে গেল? এটা তো কখনো সম্ভব নয়। আমার বান্দা কোনো সময় আমাকে তেলাওয়াত মিস দেয় নাই, আমি হেফাজতগার থাকতে যদি আযাব যায়, আল্লাহ আমাকে আপনার কালাম থেকে বাদ দিয়ে দেন। এমন রাগান্বিত হয়ে কথা বলবে, আল্লাহ বলবেন না, তুমি আমার কালাম, আমার কোরআন থেকে বাদ দিতে পারি না, তোমার বান্দার পক্ষে সুপারিশ কবুল করলাম, আমায় তোমার বান্দাকে আমি জান্নাতি বানায় দিলাম। ওয়া হুয়া তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সেটা হলো সূরা মুলক। যে ব্যক্তি এশার নামাজের পরে পড়ে, তার জন্য এই সূরা হাসরের ময়দানে সুপারিশ করবে। ঠিক বন্ধু, এই রোজা সুপারিশ করবে। কয় চৈত্র মাসের 18 ঘন্টা রোজা রেখেছে, দুনিয়া কাউকে দেখায় নাই, গোপনে পানি পান করতে পারত, গোপনে খানা খাইতে পারত, পুকুরের মধ্যে ডুব দিয়ে পানি পান করতে পারত। ও মালিক আপনার জন্যই রোজা রেখেছিল,
আপনার জন্যই পানাহার করে নাই, স্ত্রী থাকার পরেও স্ত্রীর সাথে কোনো কাজে মিলিত হয় নাই। ও মালিক, আমি রোজা আমার বান্দার পাশে সুপারিশ করলাম, এই সুপারিশ আল্লাহ কবুল করে বান্দাকে জান্নাতি বানায় দিবে। আল্লাহু আকবার। এই বড় অফার রোজাদারদের জন্য আসবে। এজন্য আমরা এই রোজাকে ছাড়বো না, রোজাকে ছাড়বো না। এই রোজা আমরা ধরেই রাখবো। আমাদের প্রত্যেক সপ্তাহে 2 দিন আমরা ধরেই রাখবো। আমরা ধরে রাখবো মাসে 3টা করে রোজা, মাসে 3টা রোজা রুখি যা রাখা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেন, কয় সামাদ দাহরা কুল্লি, সে যেন সারাটা বছর রোজা রাখলো। সারাটা বছর কিভাবে হিসাব দিয়েছেন মুহাদ্দিসিনে কেরাম? কয় একটা করে রোজার কমপক্ষে 10 নেকি। তাহলে আপনি মাসে 3টা রোজা রাখলেন, তাহলে 3 10 কি হয়ে গেল? 30 হয়ে গেল না? তো প্রত্যেক মাসেই তো পুরো হয়ে যাচ্ছে, তাহলে সারা বছর হিসাব এসে গেল। শাওয়াল মাসের রোজার ব্যাপারেও তে এসেছে, ওয়ালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহার। নবীজি বলেন, যে ব্যক্তি রমজান মাস পুরোটা সিয়াম সাধনা করলো, শাওয়াল মাসের 6টা রোজা রাখলো, সে যেন সারাটা বছর রোজা রাখলো। এটাও হিসাব এরকম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রত্যেকটা আমলের হিসাব হলো 10, একে 10, 9 পর্যন্ত কোনো হিসাব নাই। কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে 1 2 3 9 পর্যন্ত কোনো হিসাব নাই। একটা সওয়াব সাথে সাথে প্রতিদান হলো 10, একটা আমল সাথে সাথে প্রতিদান কি 10। একটা রোজা রাখলে কমপক্ষে 10 নাকি। ইখলাস 700 750 বাড়াইতে বাড়াইতে সীমাহীন আল্লাহ তাআলা দিবেন, কিন্তু কমপক্ষে নাকি কয়টা? 10। তাহলে প্রত্যেকটা রোজায় 10 করে ধরলে 30 দিনে কত হলো? 300 হয়ে গেল। 29টা হলো আল্লাহর কাছে 30টাই হিসাব। অনেকেই আমরা মনে করি যে এইবার আমাদের খুব দিলে শান্তি লাগছে, 30টা রোজা হয়েছে, বা আমার এক চাচা আমাকে করছে, কয় 30টা রোজা হয়েছে এবার দিলে শান্তি লাগছে। এমন কে? 29টা হলে শান্তি লাগলো না কে? সমস্যা কি? 29টা হইলেও তো আল্লাহ তাআলা আপনাকে 30টারই হিসাব দিবেন। কি কথা ঠিক না বেঠিক? এটা যারা বুঝে না তারা ওরকম করে বলে আর কি। 29টা হইলেও আল্লাহর কাছে এটার হিসাব কত? 30টাই। তাহলে আমি ডিউটি পালন না করে বেতন পেয়ে গেলাম, আরো তো ভালো। কি কথা ঠিক না বেঠিক? আমি 29টা করেও 30টা পেয়ে গেলাম, 30টা করেও 30টা পেয়ে গেলাম, এটা 300টা হয়ে গেল হিসাবে। আর যদি বলেন তাহলে এখানে 6টা রোজা শাওয়ালের রাখলাম, এখানেও কমপক্ষে 10 নাকি, তাহলে এসে গেল 60। তাহলে 360 দিনে বছর হয়ে যায়। আরবি হিসাব করলে তো 54, 354 দিনে বছর হয়ে যায়। ইংরেজি হিসাব করলে পরে একটু ভিন্ন হয়। বলেন ইংরেজি কত? ইংরেজি কত বছর? ছাত্ররা বলো কত? 365 দিন 1 ঘন্টা। ভৌগোলিক সিস্টেম কি? 365 দিনে 1 ঘন্টা। শুধু 365 দিন হলে হবে না তো, 365 দিন 1 ঘন্টা। এই জন্য 4 বছর পর যায় ওটা 12 ঘন্টা হয়ে যায়। এখন ফেব্রুয়ারির তারিখ 28 থেকে 29 হয়। আমাদের ছাত্র যারা আছে জেনারেল পড়াশোনা করে তারা এই হিসাব বলতে পারে না। 365 দিন 1 ঘন্টা। যাই হোক, এটা হলো ভৌগোলিক এক ব্যাপার। শরীয়তের হিসাব হলো 354 দিনে 1 বছর হয়ে যায়। তাহলে আপনি তো 300 একেবারে 60 পর্যন্ত রোজার সওয়াব বিলীন করে দিলেন। এই জন্য হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদিকে ডাক দিবেন। সূরা ফুরকানে এই রুহুল বায়ানির মধ্যে তাফসীরের কিতাবে আল্লামা মাহমুদ আলুসি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, একটা বড় একটা হাদিস নিয়ে এসেছেন। বাইহাকি শরীফের সনদ অনেক দুর্বল আছে, কিন্তু ফজিলত বহন করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ, এই উম্মতগুলো একটার পর একটা জান্নাতে যাইতে থাকবে। দেখবে আমাদের নবীর উম্মতগুলো এই রায়্যানের দরজা দিয়া জান্নাতে প্রবেশ করতেছে। অসংখ্য অগণিত উম্মত রায়্যান দরজা দিয়ে জান্নাতে যাইতে থাকবে। অন্যান্য উম্মত বলবে, আরে এতগুলো লোক, অসংখ্য অগণিত লোক শুধু জান্নাতে যাচ্ছেই, এতগুলো লোক কিভাবে হলো? এবার ফেরেশতারা জবাব দিবেন, এরা উম্মতে মুহাম্মাদি 1 দিন 2 দিন নয়, সারাটা বছর রোজা রেখেছে। কোন আল্লাহু আকবার! সারাটা বছর রোজা রেখেছে। এই অফারটা আমরা নিব ইনশাআল্লাহ। এখান থেকে আমরা পিছপা হব না, আমরা এই আমলটা ধরে রাখবো ইনশাআল্লাহ। ধরে বলেন ইনশাআল্লাহ। আর যুবকদের জন্য একটা হাদিস আছে, মিশকাত শরীফের প্রথম হাদিস।
قال النبي صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج فإنه أغض للبصر وأحسن للفرج ومن لم يستطع فعليه بالصوم فإنه له وجاء। নবীজি ডাক দিয়েছেন যুবক সম্প্রদায়কে, ও যুবকের দল, তোমরা যদি বিয়ে করার উপযুক্ত পৌঁছে যাও, নারীকে মোহর দেওয়া, সংসার চালানো, এগুলোর ব্যাপারে তুমি যদি উপযুক্ততায় পৌঁছে যাও তাহলে বিবাহ করো, আর যদি তা না করতে পারো তাহলে রোজা রাখো। সুবহানাল্লাহ। যুবকদের প্রতি রোজার আদেশ কেন? ফাইন্নাহু লাহু বিজা, এই রোজার কারণে তার যৌন তরঙ্গ কমায় দিবে। রোজা গুনার রাস্তা বন্ধ করে দিবে, রোজা তাকে পাপাচারের সমস্ত দিক বন্ধ করে দিবে। এই কথাটা দামি কথা, এই জন্য বলি, আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? রোজার বিশেষ সংজ্ঞা যদি আমরা বর্ণনা করি, রোজা কোন জিনিসের নাম? রোজা তো আমরা বলবোই যে খাওয়া, পান করা, স্ত্রীর কাছে যাওয়া, মৌলিক এই তিন জিনিস থেকে বিরত থাকলেই রোজা হয়, সবে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত। কিন্তু কথা ঠিক না বে ঠিক? বলেন তো, আমাদের শরীরের দুইটা অঙ্গের মাধ্যমে গুনাহ বেশি সংগঠিত হয়, একটা হলো ফ্যাটের কারণে আর একটা হলো যৌনাঙ্গের কারণে। এই দুই কারণে গুনাহ বেশি সংগঠন হয়। আমরা দেখি পেটের কারণে যত খাবার দাবার গোছান লাগে, বৈধ হোক অবৈধ হোক, সব গোছায় নিয়ে চলে আসে, এই জন্য নেতারা বেশি হারাম করা হয়। কথা কন ঠিক না বা ঠিক? নিজের পেট ভরে না, তারপরেও সন্তান, তারপরে সন্তান, 14 গোষ্ঠী খাইলে ফুরাবে না, তারপরেও দেখেন না কত অবৈধ টাকা জমা করতেছে, সব এই পেটের কারণে। খাওয়া না লাগলে এত কিছু করতো না। কি কথা ঠিক না বা ঠিক? খাওয়া, তারপরে যদি যৌন থাকে, তো যৌনতার কারণে এ কত কিছু করতে যায়, উমুকের মায়ের লগে ফিরিস ফিরিস, উমুকের লগে এই কথাবার্তা, উমুকের লগে, হ্যাঁ, একটার পর একটা হইতেই থাকে। এগুলো হলো যৌনের কারণে। তো যখন একটা ব্যক্তি রোজা রাখে, বলেন পেটে কোনো খাবারই দেওয়া যাচ্ছে না, তাহলে গুনার পথ বন্ধ হবে কিনা? খাবারই পেটে দেওয়া যাচ্ছে না, তাহলে গুনার পথ বন্ধ হয়ে যাবে। দিতে পারতেছে না খাবার, খাবার যখন সংকুচিত হয়ে যাচ্ছে, তখন তার যৌন তরঙ্গও কমে যাবে, আর থাকবে না। এই দুইটার মাধ্যমে নিজেকে যখন নিয়ন্ত্রণ করলো, তখন অটোমেটিক এই বান্দা মুত্তাকিন হয়ে যাবে। আল্লাহ তাআলা এটাই বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও ঈমানদারগণ, তোমাদের উপরে রোজা আমি ফরজ করলাম, যেমন রোজা পূর্বের উম্মতের উপরে ফরজ করেছিলাম। তোমাদেরকে আমি মুত্তাকিন বানাবো। কেন? মুত্তাকি হতে হলে পেটকে হারাম খাদ্যের থেকে নির্ভেজাল রাখতে হয়, নিজের সতীত্বকে সংরক্ষণ করতে হয়। যার চরিত্র ভালো সে একজন মুত্তাকি বান্দা, যার খাবার ভালো সে একজন আল্লাহর খালেস বান্দা। যার খাবার ঠিক নাই তার দোয়া কবুল হয় না, যার খাবারের মধ্যে ভেজাল তার আল্লাহর দরবারে নামাজও কবুল হয় না, আর যার চরিত্রের সমস্যা আল্লাহ পাক রব্বুল আলামিন তার হজ কবুল করেন না। আমাদের যদি কারো চরিত্র হারায় যায়, খুঁজে পাবে না। রুমাল হারায় গেলে খুঁজে পাওয়া যাবে। আমাদের অনেক ইমামদেরকে রুমাল দিছে না, এই লোক কথা কয় না কে? ঈদগাহের ইমামদেরকে রুমাল দিছে কি দিছে? দেয় নাই। আমি কিন্তু ওই দালালিত নাই। ফির আপনারা আছেন নাই কেউ? একটা রুমাল দিয়ে দিবে, একটা পাঞ্জাবি দিয়ে দিবে, আর ওর পক্ষে কথা বলবো। কোরআন হাদিস থেকে আমরা স্পষ্ট কথা বলবো। আমরা দালালি করব একমাত্র কার? আরো জোরে বলেন, কার দালালি করব? আমরা কোনো শয়তানের দালালি করতে রাজি না। রুমাল দেন, পাঞ্জাবি দেন, যা করেন তাই দেন, বিরুদ্ধে চলে যাবে, ছিটাই দিব আমরা। এখন যেদিক যায় যাবে। কি কথা ঠিক না? ঠিক। 17 বছর আমাদের এই জবান বন্ধ করেছিল, তারপরও আমরা তো বন্ধ রাখি নাই, আমরা বলেই গেছি। আমরা যতদিন বেঁচে থাকবো আমরা বলতেই থাকবো। কথা কোন ঠিক না বা ঠিক? এজন্য যুবকদেরকে বলবে, যুবক যদি তুমি পারো তাহলে তুমি একদিন রোজা একদিন ইফতার, একদিন রোজা একদিন ইফতার, এরকম করে চলো। যতদিন বিয়ে না করতে পারো তোমার যৌবনকে হেফাজত করো, তোমার চরিত্র সংরক্ষণ করো। তোমার হাসর হবে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পুরা রাষ্ট্রযন্ত্র একত্রিত হয়ে ওনার উপরে দাগ লাগাইতে চাইছিল, কিন্তু পারে নাই। কেন? নবীদেরকে আল্লাহ বার্নিং দিয়ে থাকেন। জোরে কোন আল্লাহু আকবার। নবীদের সম্ভব নয় কে চরিত্রে দাগ লাগাবে। এই জন্য কোন নবীরা চরিত্রের ব্যাপারে কোন রকমের আপোষ করতেন না। আমার যুবক, এই এলাকার যুবককে আমি আহ্বান করে যাব, তুমি
দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো রোজা রাখা শুরু করে দাও। বিবাহ তোমার বিলম্ব হচ্ছে, এজন্য একদিন রোজা একদিন ইফতার, একদিন রোজা একদিন ইফতার। কয় এরকম রাখলে হুজুর মানুষে কবে দরবেশ? এর মানুষ জানবে কেমনে? মানুষ জানবে কেমনে? মানুষে জানতেই দিবেন না। আমরাও নফল রোজা রাখি, জানতেই দিবেন না। কেন জানবেন? আপনার বাড়ির লোক ছাড়া আর কেউ জানবে না, একদম গোপন আমল হবে, গোপনে নফল আমল হবে গোপনে। কেউ যদি আপনাকে ডাকে বলবেন আমার একটু সমস্যা আছে, আমি এখন খাবো না। কি বলা যাবে কিনা? আমাকে তো বহুত লোক বলে হুজুর খান, আমি একটু সমস্যা ভাই, আমি খাবো না। কি সময়? একটু জটিল সমস্যা, একটু পেটে হাত দিবেন। যা সমস্যা হওয়ার আছেই তো, একটু গ্যাস তো আছেই, গ্যাস আছে না, একটু গ্যাস তো আছে, বলবেন সমস্যা, সমস্যা বলবেন আর দিবে না। আর যদি বেশি বিড়াবিড়ি করে এখন একটু সমস্যা হচ্ছে, মাগরিবের পরে খাওয়া যাবে, আচ্ছা মাগরিবের পর আমি আসবো নি, চাটা খাওয়া যাবো না, বাস বলে দিবেন। আপনার রোজা থাকবে গোপনে, গোপনে আপনি কাম করবেন। হযরতে মুহাম্মদ ইসমাঈল ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির সাথে আপনার হাসর হবে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি 16টা বছরে বুখারী শরীফ লিখেছে। উনি গোপন রোজা রাখতেন, মানুষ জানতেন না এটা কত বড় আলেম। মসজিদে নববীর পাশে বসে একটা করে হাদিস লেখার আগে ওযু করতেন, গোসল করতেন, 2 রাকাত নামাজ পড়তেন, রওজার সামনে দাঁড়ায় আল্লাহর দরবারে হাত তুলে বলতেন, আল্লাহ এই হাদিসটা যদি আপনার হাবিবের হয়ে থাকে সেটা আপনার অন্তরে আমাকে সায় দেন, এরপরে আমি লিখব। এই আমলগুলো করে 9082টা হাদিস বুখারী শরীফে জমা করেছে। দীর্ঘ 16 বছর রোজা রেখেছে, কাউকে জানতে দেয় নাই। হাদিয়া দিয়ে যায়, মাগরিবের পরে খায়, খেজুর দিয়ে যায়, অনেক কিছু দিয়ে যায়। বলে আমি এখন অসুবিধায় আছি, আমি এখন খাবো না, খাবো মাগরিবের পরে, রেখে যান। মাগরিবের পরে খাইতেন, কেউ বলতে পারতো না রোজা রাখবে। কাছের লোক যে সে জানে বেটা রোজা আছে। বলেন আমরা এই আমল করতে পারবো তো ইনশাআল্লাহ? এত মাইয়া দেখতে মনে চায়। যুবক তোমাকে আমি টিপস দিয়ে যাই, আমিও তো যুবক, টিপস দিয়ে যাই। এত মাইয়া দেখতে মনে চায়, এত মানুষ দেখতে মনে চায়, অমুকে যায় তুমুকে যায়। রোজা রেখে দাও, গোপনে রোজা রেখে দাও। তোমার এই যৌবন যদি রোজায় পুরা লালিত পালিত করতে পারো, নফল নামাজে যদি সাজায় নিতে পারো, কোরআন তেলাওয়াতে যদি সাজায় নিতে পারো, তাহলে ইনশাআল্লাহ তোমার এই যৌবনটা এমন যৌবন সময় যাবে যে বার্ধক্যের সময় তুমি অফার পাবে। কন্যা আল্লাহু আকবার। বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারীর মধ্যে এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, এই যে 7 শ্রেণীর লোকেরা হাদিস, সাবআতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লু। 7 শ্রেণীর লোক হাসরের ময়দান, যেই দিন কোনো ছায়া থাকবে না, সারা পৃথিবী সমতল ভূমির মতো হয়ে যাবে, কোনো উঁচা নিচা থাকবে না, একবারে সূর্য আপনার 1.5 হাত মাথার কাছে চলে আসবে। পানি পানি বলে মানুষ চিৎকার করতে থাকবে, কারো ঘাম বইতে বইতে হাঁটু পর্যন্ত, কারো ঘাম ঝরতে ঝরতে পেট পর্যন্ত। এমন করে হাসরের ময়দান, বিভীষিকা মাঠ, এই হাসরের অবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই তুলে ধরেছেন। ইয়াউমা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাযউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহু আকবার। এমন পরিস্থিতি হবে আল্লাহ নিজেই তুলে ধরতেছেন, যার পেটে মহিলার বাচ্চা আছে তার গর্ভপাত হয়ে যাবে, দুধ পান করায় মা এই সন্তানের কথা ভুলে যাবে। এমন বিভীষিকা মাঠ, মানুষ পাগলের মতো ছুটাছুটি করতে থাকবে, একদিক থেকে আরেক দিক যাবে, একদিক থেকে আরেক দিক ছুটতে থাকবে, মানুষের অবস্থা ভয়াবহ হয়ে যাবে। আল্লাহ বলেন এটা কোনো পাগলামি আর মাতলামি নয়, এটা হলো আল্লাহর আযাব। আযাবের কারণে মানুষের অবস্থা এমন হবে, ওই হাসরের ময়দানে আল্লাহর আরশের ছায়া থাকবে, ওই জায়গায় চেয়ার থাকবে, আল্লাহর আরশের ছায়ার চেয়ারে 7 শ্রেণীর লোকদেরকে নিয়ে যায় বসানো হবে। ওই একজন যুবক যাবে, যেই যুবক যৌবনের অবস্থায় রোজাদার, যৌবনের অবস্থায় কোরআন তেলাওয়াতকারী, ওই যুবক যৌবনে কোনোদিন তাকবীরে উলা ছুটে নাই, ওই যুবক কোনো দিন বেগানা নারীর দিকে তাকায় নাই, ওই যুবক আল্লাহর ধ্যানে শরীয়তের উপরে অটল অবিচল ছিল। ওই যুবককে ডাকা হবে ওই হাসরের ময়দানে, ছায়ায় ডাকিয়া ওই যুবককে আলিঙ্গন করে ওই যুবককে জান্নাতে পৌঁছানো হবে। এই যুবক যখন বার্ধক্যে পৌঁছে যাবে, ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ লিখেছেন
বার্ধক্যে যখন পৌঁছে যাবে হাসপাতালের বেটে শুয়ে আছে, এবার রমজান চলে যাচ্ছে, প্রতিদিন খতম হইতো, এবার খতম করতে পারে না। আল্লাহ বলেন যৌবন অবস্থায় বাদ দেয় নাই, এখন যদি আমি সুস্থ রাখতাম বাদ দিত না, এবার তার আমল নামায় খতম লাগায় দিই। যেরকম আল্লাহু আকবার। এ যৌবনে কখনো বাদ দেয় নাই, এখন বার্ধক্য আমি দিয়েছি পারতেছে না, এবার তার আমল নামায় সওয়াব লাগায় দে, নফল লাগায় দে, এরকম তাহাজ্জুদ লাগায় দে, জিকির লাগায় দে, তেলাওয়াত লাগায় দে, যা যৌবনে ছিল সবগুলোই বার্ধক্যের অবস্থায় অফার হিসাবে চলে যাবে। কোন আল্লাহু আকবার। এটা যে যৌবনে ছিল, এজন্য বার্ধক্যের সময় ওইভাবেই চলে যাচ্ছে। কিন্তু যৌবনে যদি না থাকে, বার্ধক্যে যদি আপনি না করতে পারেন, তাহলে আল্লাহর কাছে জবাবদিহিতা আছে। এবার করতে পারতেছেন না, বড় সমস্যা। এজন্য বার্ধক্যের সময় চেহারার মধ্যে মায়া লাগানোর দরকার। আমাদের ওই চেহারায় তো মায়া নাই, আমাদের তো পুরা ভর্তি, একেবারে সমস্যা দিয়া পুরা ভর্তি। আমরা মায়ার কিভাবে লাগবে, ওই চেহারা যেন মায়া লাগে, এই জন্য দিনে 3 বার করে সেভ করে। বয়স 70 বছর, দিনে 3 বার করে সেভ করে, চেহারা যেন মায়া লাগে। বাচ্চাদের মতো বানালাইতেছে চেহারা। আছে না নাই এরকম লোক? আমাদের সমাজে এরকম লোক আছে না নাই? বন্ধ করেন, এই কাজ বন্ধ করে দেন। দাড়ি ছেড়ে দেন, দাড়ি বড় করেন। এটা পুরুষদের সৌন্দর্য, এটা আপনি রেখে দেন। এটা বন্ধ করে দেন, দাড়িটা সুন্দর করে দেন, বড় করে দেন। দাড়ির মাধ্যমে পুরুষের সৌন্দর্য বাড়ে। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড় সুন্নাহ, এটা রাখা ওয়াজিব। এই গুরুত্বপূর্ণ বিধান আপনি নিয়ে কবরে যেতে পারবেন, মানুষ দেখবে, অন্য কোনোটা মানুষ দেখবে না। বলেন একটা লোক মারা গেল রেল লাইনে, একেবারে অনেক দূরে সান্তাহারে মারা গেছে। ওই জায়গায় এই লোক মুসলমান না, আপনি বুঝবেন কেমনে? তার পোশাকে বুঝবেন, তার দাড়ি দেখে বুঝবেন, ভিন্ন কিছু দেখে বুঝা যাবে? চেহারার মধ্যে লেখা থাকে মুসলমান না কাফের লেখা থাকে? এগুলো কিছুই থাকে না। পোশাকে দেখে চিনা যায় এটা মুসলমান, পোশাক দেখে চিনা যায় মুসলমান না দেখেই চিনা যায়। দাড়ি আছে, সুন্দর করে মুস্কাটা আছে, দাড়ি আছে, দেখলেই বুঝবে এটা মুসলমান। এটাকে শ্মশানে নিয়ে যাওয়া যাবে না, এটাকে কি করতে হবে? জানাজা দিয়ে দাফন করতে হবে। এজন্য ভাই দাড়িটা সুন্দর করে রেখে দেন। চেহারায় মায়া লাগানো জরুরি। যদি চেহারায় মায়া না থাকে তাহলে সমস্যা। একটা সন্তান যখন জন্ম নেয়, চেহারার মধ্যে আল্লাহ তাআলা মায়া দিয়ে দেয়। মায়ও দোয়া করে, বাপও মেহেরবানি করতে থাকে, আত্মীয় স্বজন যারা আছে সবাই আদর করতে থাকে। ছোট বাচ্চাকে দেখলে সবাই কোলে নেয়, চকলেট দিতে চায়, আইসক্রিম দিতে চায়। কি কথা ঠিক না বে ঠিক? চেহারার মধ্যে আল্লাহ তাআলা মায়া লাগায় দিয়েছে। এই মায়ার কারণে বাচ্চার উপরে কেউ জুলুম করে না। হিংস্র প্রাণী কখনো বাঘও যদি দৌড়ে আসে বাচ্চার উপরে হামলা করে না। হিংস্র প্রাণী হাতিকেও পাগলা হওয়ার পরে আমরা দেখেছি কখনো ছোট বাচ্চার উপরে আক্রমণ করে না। চেহারার মধ্যে মায়া আছে, ওই মায়াটা আল্লাহ লাগায় দিয়েছে। ও বাপজান, মনে কষ্ট নিবেন না, হাতে জোর করে আমি অনুরোধের ভাষায় বলে যাই, আপনার বয়স যদি বেশি হয়ে গেছে মায়া লাগায় দেন। তাহাজ্জুদের মায়াটা আপনার চেহারায় লাগায় দেন, আপনার চেহারায় আউয়াবিনের নামাজের মায়া লাগায় দেন, আপনার চেহারায় নফল রোজার মায়া লাগায় দেন। ছেলেও মহাব্বত করবে, মেয়েও মহাব্বত করবে, এলাকার লোকও মহাব্বত করবে। এই মায়াটা যদি লাগাইতে পারেন, অসুস্থ হইলেও আল্লাহ অফার চালু করে দিবেন। যদি আপনি বড় মাজুর হয়ে যান, আল্লাহ অফার চালু করে দিবেন। এই মায়াটা আসে কখন? মুহাদ্দিসিনে কেরাম বলেন, যখন যৌবন অবস্থায় ইবাদত করে, যৌবনে আমল করে, বয়স হয়ে গেলে আল্লাহ মায়া লাগায় দেয়, মায়া লাগায় দেয় আল্লাহ। কিন্তু আজকে মায়া চলে না, ভিন্ন রকম এক অবস্থা। আমরাতে আমি নিজেই দেখে আসলাম, আমার সাথেই তো লোক বসেছে, আমার সাথেই মুরব্বী বেটা বসেছে, অনেক টাকাওয়ালা লোক। এয়ারপোর্টে আমরা বসে আছি, বিমান আসতে দেরি আছে, লাইন করতেছে, বসে আছি আমরা। বড় একটা মোবাইল নিয়ে এরকম এরকম করে টানতেছে, বেচারার বয়স 70 পার, এরাম পরা মোবাইল নিয়ে টানতেছে। আমি বললাম, চাচা যাচ্ছেন কই? ওই কেন, আপনার সাথে আমি উমরা যাচ্ছি না? জিজ্ঞেস করেন কেন? তা আমি বললাম, জিজ্ঞেসই করলাম উমরা যে যাচ্ছি, আপনার খেয়াল আছে কিনা? ফির কয় না, খেয়াল আছে তো। এখন খেয়াল থাকলে তো এই কাম করতে পারেন না। এটা কি? যাচ্ছেন কই? করতেছেনটা কি? খেয়াল নাই। আমরা কোথায় যাচ্ছি, কি পড়ে আছি তাও খেয়াল নাই। এরামের কাপড়টা কিন্তু কাফনের কাছাকাছি, এটারও কোনো পকেট নাই, এটা শরীর কিছু বাইরে হয়ে থাকে, আর কাপড়ের মধ্যে তো একদম মরায় ফেলে চকলেটের মতো। এখানে মরায় না, মাথা খালি রাখছে, কিছু বাইরে হয়ে আছে।
তারপরেও তো পকেট নাই, এ তো দেখলই যে বেশভূষা কিরকম, কোনো রং নাই, সং নাই। যদি বলে যে আমার রংটা দেখছিস গর্জিয়াস রং, তোরটার রং নাই, সব রং সাদা। কি কথা ঠিক না বেঠিক? কোনো কিছুই নাই। সবার তো একটাই বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলকা লাক লা শারীকা লাক। একটাই মুখে ধ্বনি, এক রকম পোশাক, একটা ঘরের চতুর্দিক দিয়ে গোল চত্বর, একবারে ঘুরতেছে, মাথা খালি পা খালি, কোনো রকমের ঢং ঢং নাই, একভাবে চলতে আছে। আমি বললাম চাচা এটা কি রাখছেন? এবার মায়া ছাড়তে পারেন নাই ফেসবুকের, এবার মায়া ছাড়তে পারেন নাই দেশের খবর নেওয়ার। এখনো যদি আপনি মায়া ছাড়তে না পারেন, এই পোশাক খুলেন, এই পোশাকের মর্যাদা আপনি রাখতে পারবেন না। এবার মুরব্বির বেটা বুঝে আসছে, চোখ দিয়ে পানি ছেড়ে দিয়ে বলে হুজুর এমন করে অন্তরে ধাক্কা লাগা দিয়ে কেউ আমাকে কথা বলে নাই, আমাকে বুঝায় নাই। এই যে মোবাইলটা আমি ব্যাগের মধ্যে ভরলাম, যতদিন হায়াতে থাকি আর এটা রাখবো না। ও বাপজান, আপনার দিলে কথা লাগুক, এটাই আমি চাই। এজন্য বলতেছি আপনি চেহারা একটু মায়া লাগান না, তাহাজ্জুদের মায়াটা লাগান। আপনার চেহারায় তাহাজ্জুদের মায়াটা লাগান, চেহারার মধ্যে আউয়াবিনের লাগটা লাগান, নূরটা লাগান। রোজা নফল রেখে এটার নূরটা লাগান। রমজান আমাকে আপনাকে শিখায় গেল, রমজান আমাকে আপনাকে শিখায় গেল যে তুমি তাহাজ্জুদ ছাড়িও না। তোমাকে আমি তাহাজ্জুদের সময় ভাত খাওয়াইয়া নামাজ পড়া শিখাইছি। কি কথা ঠিক না ঠিক? উদাহরণ দিলে ভালো করে বুঝবেন, মেসাল না দিলে অনেক সময় বুঝে আসে না। আমাদের সোয়াগুলো অসুস্থ হলে কিন্তু ওষুধ খাইতে চায় না। কি যে বিরক্তের কাম! দেশ স্বাধীন করার মতো অবস্থা আমার মেয়েকে ওষুধ খাওয়াইতে। কি আপনাদের এরকম আছে না নাই? একদম দেশ স্বাধীন করার মতো, দুইজন ধরে কত কিছু কয়া, তারপরেও এই ওষুধটা যেন সুন্দর করে খায়। কোম্পানিওয়ালা কি কম চেষ্টা করে? কমলা লেবুর ফ্লেভার, আপেলের ফ্লেভার, লিচুর ফ্লেভার, কত কিছু দিছে, তারপরও একটু তো তিতে আসেই, খাইতে চায় না। কি কথা ঠিক না ঠিক? ওষুধ খাইতেই চায় না। তারপরে আবার কি করা যায়, এবার চকলেটের ফ্লেভার দিছে, আইসক্রিমের ফ্লেভার দিছে। নতুন দেখলাম, আগের ওষুধটাই এখন নতুন করে নাপা ওই গ্রুপেরই নামাইছে রেনোভা কোম্পানি, একেবারে আইসক্রিমের ফ্লেভার দিছে। পোলার আইসক্রিমের যে ফ্লেভার সেটা দিছে। যদি বলেন যে আব্বু আইসক্রিম খাবা, বাস দিয়ে দিবেন, খাই ফেলবে। অনেক ফিকির করে, অনেক চিন্তা করে, অনেক গবেষণা করে তারা এমনটাই বাইর করতেছে যেন খায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের প্রতি কত দয়া কয়। আমিও আমার নবীজির মাধ্যমেই তরিকা বাতায় দিলাম। এবার যেহেতু ভাত খাইতে চাস, গোস্ত খাইতে চাস, এবার রাত 3টা বাজে উঠে এবার সেরিডে খা, তার আগে অজু কর, 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে নে। কি কথা ঠিক না ঠিক? ভাত খাওয়ার বড়ই নিশা, গরুর গোস্ত খাওয়া বড়ই নিশা, আরো দামি দামি খাবার খাওয়ার বড়ই নিশা। তাহলে উঠো না, ওই টাইমে উঠে তো এগুলোই খাবা, আগে একটু অজু করে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে নাও। এমন করে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরোটা মাস আমাকে আপনাকে শিখায় গেল। বলেন ওই সেহরির সময় এখন ঘুম ভেঙে যেতেছে না? এ কথা বলেন, ঘুম ভেঙে যাচ্ছে কিনা? ঘুম ভেঙে যায়, কিন্তু আবার ঘুমায় যায়। সেহরি তো নাই, ঘুমায় গেল, শয়তান এবার চাপে ধরলো। কিন্তু ওই টাইমে যদি আপনি উঠেন আগের মতো করে, আবার যদি 2 রাকাত 4 রাকাত চালু রাখতে পারেন, তাহলে এই তাহাজ্জুদের নূর আপনার চেহারার মধ্যে ভাসবে। এই নূর আল্লাহ তাআলা রব্বুল আলামিন যখন চেহারায় লাগায় দিবে, এই চেহারায় মায়া এসে যাবে। বয়স 90 বছর হইল, বয়স 100-র কাছাকাছি হইল, চেহারা যে মায়া, সেই মায়াটা দেখা যাবে, জানা যায় হাজার হাজার লোক কোথা থেকে এসে যেন জমা হয়ে গেল। কথা কোন ঠিক না ঠিক? এটাই হবে। এই জন্য আপনাদেরকে বিশেষভাবে রোজার নসিহত, 2 নম্বর নসিহত, আমাকে তাহাজ্জুদ শিখায় গেল। এই তাহাজ্জুদ আমরা সারা বছর বাদ দিব না। যুবক ভাই ঠিক আছে, বাদ দিব না সারা বছর। 3 নম্বর আমল, রোজা আমাকে আপনাকে শিখায় গেল। ও বন্ধুরা, দিনের কানে শুনেন, এটা আমি আপনি জীবনে বাস্তবায়ন করব। অতিরিক্ত বেশি বেশি নফল নামাজ পড়া। আমরা 20 রাকাত তারাবি পড়েছি, আবার নফল নামাজ পড়েছি। অতিরিক্ত নামাজ পড়ার জন্য আমাকে অভ্যাস করায় গেল। আমরা মসজিদে এসে ঢুকে পড়ি আর বসে পড়ি, 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ি না, তাহিয়াতুল ওযু পড়ি না। আমরা একটু সময় পেলে নামাজের জন্য দাঁড়াই না। এই রমজানুল মুবারক আপনাকে আমাকে শিখায় গেল, তুমি অতিরিক্ত নফল নামাজের অভ্যাস করো। নামাজটাই তোমার যেন আল্লাহ থেকে নেওয়ার মাধ্যম হয়। তোমার মেয়ের বিয়ে হচ্ছে না, তুমি নামাজ পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করো। তোমার একজন বড় অসুস্থ মেয়ে,
তুমি সাথে সাথে নামাজে দাঁড়ায় যাও। তোমার ঋণ আছে, ঋণ পরিশোধের জন্য তুমি নামাজে দাঁড়ায় যাও। এখন ঝড় আসছে, তুফান আসছে, আমার তরমুজের ক্ষেত নষ্ট হয়ে যাবে, এবার নামাজে দাঁড়ায় যাও। আল্লাহর দরবারে বলতে থাকো, তোমার নামাজ শেষ করে দেখো ঝড় চলে গেছে আর এক জমি দিয়া। কি কথা ঠিক না? ঠিক। বহুত সাহাবায়ে কেরামের ওয়াকিয়া, সাহাবায়ে কেরামের বহুত ওয়াকিয়া এরকম হাজার হাজার ওয়াকিয়া কিতাবের পৃষ্ঠায় আছে। এজন্য আপনাকে নামাজের অভ্যস্ত করতে হবে। তাহলে 1 নাম্বার রোজা শিখায় গেছে, আমরা বৃহস্পতিবার সোমবার রোজা রাখবো, মাসে 3টা রোজা রাখবো। 2 নাম্বার আমাদেরকে তাহাজ্জুদ পড়া শিখায় গেছে। 3 নাম্বার নফল নামাজ বেশি বেশি পড়বো, এটার জন্য রমজানুল মোবারক আমাকে আপনাকে শিখায় গেল। 4 নাম্বার গুরুত্বপূর্ণ কাজ শিখায় গেছে, সেটা হলো এতেকাফ থাকা, মসজিদে এতেকাফ থাকা। এই 10 দিন মসজিদে এতেকাফ ছিলাম, মসজিদের সাথে সম্পর্ক রাখা, এটা রমজানুল মোবারক আপনাকে আমাকে শিখায় গেছে। দৌড়ায় মসজিদ, খায়া দেয়া শেষ করে 15 মিনিট পর ফজরের নামাজ শুরু, ইফতারি খায়া দেয় 15 মিনিট পর মাগরিবের নামাজ শুরু। খা, যত পারিস খা, কিন্তু নামাজে মসজিদে আয়। কথা কোন ঠিক না? ঠিক। এই আমল শিখায় গেছে। আমরা এই মসজিদ ওয়ারি আমল, মসজিদের সাথে সম্পৃক্ত এই 2টি আমল শিখায় গেছে। তাহলে একটা হলো এতেকাফের আমল, আর একটা মসজিদের সাথে আমার দিল লাগানো আমল। এই এতেকাফ আমরা মনে করেছি ওই 10 দিনই রাখবো, আর রাখবো না। নফল এতেকাফ আমরা তাবলীগের বড় মেহনত নিয়ে আমরা মসজিদে 3 দিন এতেকাফ থাকতে পারি, মানুষদেরকে নামাজের জন্য ডাকতে পারি, ইমানের জন্য ডাকতে পারি। বলেন আমরা এই কাজটুকু করবো তো ইনশাআল্লাহ? তাহলে রমজান আমাদেরকে এই 1 হাত 5টা নসিহা করে গেল। 1 নাম্বার নফল রোজা রাখা, 2 নাম্বার তাহাজ্জুদ, 3 নাম্বার বলেন নফল নামাজ, 4 নাম্বার মসজিদের সাথে আমার দিলের সম্পর্ক, 5 নাম্বার এতেকাফ। আমরা তাবলীগের মেহনত নিয়ে মসজিদে এতেকাফ থাকবো, নফল এতেকাফের আমলটা করব। কেন মসজিদে ওই 10 দিন আমরা খাইলাম, ওখানেই ঘুমাইলাম, ওখানে বেড থালা বাসন নিয়ে গিয়েছিলাম। ঠিক আবার আমরা 3 দিনের মেহনত নিয়ে মসজিদে থাকবো, মসজিদেই খাবো, মানুষদেরকে নামাজের জন্য ডাকবো, মানুষদেরকে ঈমান শিখাবো, মানুষদেরকে আমল শিখাবো। বলেন এই মেহনত করবো তো ইনশাআল্লাহ? বলে হুজুর আমি তো আমল টামল কিছুই জানি না, তো ফির কি শিখবো? আমল টামল তো আমি কিছু জানি না, শিখবো আর কি? আর শেখার আমার কি আছে, আর কি আমি শিখবো? আপনি না শিখেন কিন্তু ডাকেন। দেখেন না গেট লগে সাদা ফ্ল্যাগ উড়াইয়া পঞ্চগড় যাচ্ছে, একজন লোক গেটে আছে, ওই থাপড়ায় আর কয় ঠাকুরগাঁও পঞ্চগড় আছে না নাই? ওই কি চলে যাবে? ঠাকুরগাঁও পঞ্চগড় পৌঁছে যাবে না? ভাড়া দেওয়া লাগবে, ওর ভাড়া দেওয়া লাগবে। ঠাকুরগাঁও পঞ্চগড় অটোমেটিক পৌঁছে যাবে। এজন্য আপনিও ডাকতে থাকেন, ভাই আসেন ইমানের দিকে, ভাই আসেন নামাজের দিকে, ভাই আসেন আমরা সুন্নত তরিকায় জীবন চলি। এমন করে ডাকতে থাকবে, ভালো করে বিস্তারিত কিছু জানেও না, মানুষের সাথে মিশা থাকে আর খালি ডাকতে থাকে। এই লোক দেখবেন অটোমেটিক একদিন জান্নাতে যাবে। কি কথা কোন ঠিক না? ঠিক। এজন্য আমরা প্রথম স্টেপের কথা শুনলাম, আমরা এই 5টা নসিহা আমাদের জীবনে ধরে রাখবো, আমরা এটা ছাড়বো না ইনশাআল্লাহ। রমজানের উপদেশ আমরা ধরে রাখলে আরেক রমজান আসা পর্যন্ত আল্লাহ আমাদেরকে মুত্তাকিনদের সাথেই রাখবেন। জোরে কোন আমিন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন যুবকদের উদ্দেশ্যে বলেন, নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক ইন্নাহুম ফিদিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। ও নবী, আসহাবে কাহাফের ঘটনা আমি আপনাকে সত্যভাবে বর্ণনা করতেছি। আল্লাহর বর্ণনার মধ্যে কোনো মিথ্যার সুযোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের বর্ণনা, আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করলেন ওই রে 7টা যুবকের কাহিনী। ও যুবক দিলের কানে শুনবা, মুরব্বীরা মন খারাপ করবা না। 3-4 জন মুরব্বীরা হাত উঠাইছে, দাড়ি ফাঁকে গেছে, তারপরেও যুবক হইতে চায়। আল্লাহ তাদেরকে যুবক বানায় দেন। জোরে বলেন আমিন। এই যুবক 7 জন ছিল এলাকার মধ্যে, পুরো এলাকা জুড়ে কাফের, পুরো এলাকায় যুগে পত্তলিক দিয়ে ভর্তি। প্রত্যেকেই নিজের হাতে মূর্তি বানায় আর নিজেই পূজা করে, নিজেই মূর্তি বানায়, নিজেই প্রণাম করে আর ভক্তি করে। এমন পরিস্থিতিতে ওই যুবকের পছন্দ না। ও যুবক, তোমার ভিতরে প্রতিভা আছে, সবাই প্রেম করে, আমার প্রেম করতে পছন্দ করে না। আমি পলিটেকনিক্যালের খতিব, আমি জানি যুবকদের মধ্যে অনেক রকমের প্রতিভা থাকে। এই যুবক চায় আমি নামাজে আসবো, কিন্তু আসতে পারে না বন্ধুদের কারণে। এই যুবক চায় কোনো সময় সিগারেট নিবে না, কিন্তু সিগারেট বন্ধুদের মাধ্যমে বাধ্য হয়।
এই যুবক কোনো ফেন্সিডেলের কাছেও যাবে না, কিন্তু বন্ধুদের কারণে বাধ্য হয়ে যায়। ঠিক যদি ভালো বন্ধু হয়ে যায়, ভালো বন্ধু তাকে জান্নাতের দিকে নিয়ে যায়, ভালো বন্ধু তাকে জান্নাতের দিকে নিয়ে যায়, ভালো বন্ধু তাকে তৌহিদের দিকে নিয়ে যায়। একজন দুইজন এমন 7 জন যুবক ছিল, কারোর সাথে কোনো সম্পর্ক নাই। যদি সম্পর্ক হয় তাহলে তো সাথে সাথে সরকার গ্রেফতার করবে, সাথে সাথে ফাঁসি দিয়ে দিবে। মেলা যখন শুরু হয়ে গেছে, মেলা চলতেছিল জমজমাট, ওই মেলার মধ্যে শিরিক চলতেছে, ওই মেলার মধ্যে নারী অবাধ, নারী আর মহিলা আর পুরুষদেরও অবাধ মেলামেশা। এমন একটা মজলিস থেকে এড়িয়ে চতুর্থ যাইয়া অনেক দূরে অবস্থিত 4 মাথা গাছের নিচে যায় বসছে একজন যুবক। কিছুক্ষণ পর আরেকজন যুবক, কিছুক্ষণ পর আরেকজন, এমন করে করে 7 জন যুবক চৌরাস্তায় গাছের নিচে যায় বসছে। কারোর সাথে কোনো কথা কয় না। ভয় আছে না দিলে? দিলে ভয় আছে, দিলে ভয় আছে। সরকার জেনে ফেললে পুলিশ দিয়ে ধরে নিয়ে যায় ফাঁসি। সরকারের বিরুদ্ধে পদক্ষেপ, মেলার বিরুদ্ধে, পত্তলিকদের বিরুদ্ধে, মূর্তির বিরুদ্ধে এমন আয়োজন, এটা যদি জানতে পারে তাহলে তো আমার অবস্থা খারাপ হবে। কত ভয়ানক ব্যাপার। কারোর সাথে কোনো কথা নাই, 7 জন বসে আছে। কুত্তা যেহেতু এলাকায় বেশি, একটা কুত্তাও পিছে পিছে রওনা করছে। বলেন কুত্তা এখন বেশি না বেশি? আপনাদের এলাকায় কুত্তা বেশি না? জোরে কন, কুত্তা বেশি না কম? অনেক বেশি। কুত্তার তাপে ওই যে ঠুনকা মার্কা মুসল্লিরা নামাজ পড়তেই পারে না। ঠুনকা মার্কা মুসল্লি ছিলেন, একটু দোহাই দিলে পারে নামাজে আর যায় না। ওইরকম মুসল্লি কয়েকজনের সাথে আমার দেখা হয়েছে। কি খবর ভাই, নামাজে আসেন না? ওই এলাকায় কুত্তা খুব, ফজরের সময় আসা যায় না। অথচ আমি চলে যাই, ফির কুত্তা কিছুই কয় না, কুত্তা কিছুই কয় না। ওকে বলে কি যেন কয়, কি যে মুশকিল, কুত্তা কি কবে। একদিন ডায়াবেটিসের মুড়ে, ওই ডায়াবেটিস হাসপাতালের মুড়ে আমি ফজরের আগে উপস্থিত। একটা লোক ওখানে বাসের থেকে নামলো, তোর নামছে, নেমে একটু গেছে আর কুত্তা একবারে ঝিকায় ধরছে। আমি তো এখান থেকে আওয়াজ দিলাম, এ থাম থাম। পরে কুত্তা থেমে গেল। পরে ওই লোক বলতেছে, হুজুর এগুলো কি আপনার পুষা নাকি? আমি কোনো খাই দেয় কাম নাই, আমি কুত্তা পালবো? কুত্তা পাললে প্রতিদিন 1 কিরাত করে সব কমে যায়। বুখারী শরীফের, মুসলিম শরীফের হাদিস। কেউ যদি কুত্তা প্রশিক্ষণ প্রাপ্ত না, কুত্তা আপনার ক্ষেত পাহারা দেয় তা না, কুত্তা আপনার বাড়ি পাহারা দেয়, সিকিউরিটি গার্ডের কাজ করে তা না, এই 3টা বিষয় ছাড়া যদি কুত্তা কেউ পালে, প্রত্যেক দিন 1 কিরাত করে সব কমে যাবে। কুত্তা কেন পালবেন? কুত্তা পালা কি কাম মুসলমানের? বাচ্চাকে হাঁটায় নেয় আর কুত্তাকে কোলেজ করে নিয়ে যায়। শহরের বহুত লোক একটা বিড়ালকে কোলেজ করে নিয়ে যাচ্ছে আর বাচ্চাকে হাঁটায় নিয়ে যাচ্ছে। এই বাচ্চাই যখন বড় হবে তখন দেখবে যে কুত্তা কিন্তু বেশি মায়া করছিল। এবার কবে তুই বাড়ি থেকে বাইরে হ, ওই বৃদ্ধাশ্রমে থাক, আর আমি থাকবো বাসায় কুত্তা নিয়ে। কথা কন ঠিক না? ঠিক। ওই লোকে বললাম, ভাই আপনি এরকম করে কুত্তা আপনাকে তাড়ান ধরলো, কারণটা কি? করছে আমি 1 বছর পর আসলাম, আমার বাড়ি 6 নম্বর নিউ টাউনে। আমি বললাম এই এলাকায় আপনাকে চিনে না, এই জন্যই মনে করেছে ভিন্ন লোক। আমি বলে দিতেছি আপনি চলে যান, কিচ্ছু হবে না। এবার আমি আওয়াজ দিয়ে বললাম, এই এলাকার লোক কিছু কোষ না। সবগুলো আবার ন্যাস গুটায় যেখানে যেখানে যায় বসার, ওইখানে যায় বসে গেল, লোকটা চলে গেল। বলেন কুত্তা কথা শুনে না? শুনে না? কুত্তা কথা শুনে। একজন চোরের মুখের থেকে আমি সাক্ষী পাইছি যে কুত্তা কথা শুনে। এটা চোর, একজন ডাকাত, তার মুখের থেকে আমি সাক্ষী পাইছি। একজন চোরের সাথে আমার দেখা হয়েছিল রাত্রে, যেহেতু আমরা রাত্রে কাজ করি তো দেখা হয় মাঝে মাঝে। একদিন এক ডাকাতের সাথে আমাকে দেখা, আমাকে বলতেছে, হুজুর আসলে এই সমাজের মধ্যে যারা চুরি ডাকাতি করে তারা কুকুরের চাইতো নিকৃষ্ট। আমি বললাম কেমনে? এটা কোরআনের কথা, আপনারা বলেন। সে কথার সত্যায়ন আমি দিচ্ছি, আমি একজন ডাকাত। কিভাবে? আমি দিতেছি, দেখেন আমি এক ডাকাত ডাকাতি করার পরে আরো কয়েকজন ডাকাত মিলে আমাকে ধাওয়া করছে। আমি এবার টার্মিনাল থেকে যাচ্ছি, আমি নিউ টাউন মাদ্রাসা পার হয়ে একবারে ফুলহাটে যাব। এবার আমাকে যেহেতু ধাওয়া করছে, তো আমি এবার দৌড় দিছি। দৌড়ে মহারাজা মুড়ে এসে আশ্রয় নিছি। এবার ওখান থেকে আমি আস্তে আস্তে যাচ্ছি। কিছুক্ষণ পর অনেকগুলো কুত্তার দল দৌড়ে আসলো। ছোটকালে মক্তবে পড়ছিলাম, ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা, আউযুবিল্লাহ বিসমিল্লাহ যা পারি সব বললাম। কিছুক্ষণ পর দেখলাম কুত্তা চলে গেল। আবার যখন হুজুর আসলাম ফুলবাড়ি বাস স্ট্যান্ডে, আবার কুত্তা আসলো। এবার এরা যখন দৌড়ে আসলো, আবার ওই দোয়াগুলো পড়লাম, কিন্তু তারাও চলে গেল। এবার যখন চলে আসলাম চক্ষু হাসপাতালের সামনে, কয়েকজন চলে আসলো মানুষ। এবার আমি আগের মতোই দোয়া পড়লাম, ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা,
আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবার এরা তিনজন বলে যা আছে সব বের কর, কোনো দোয়া আমাদের কাছে কুলায় না। এবার আমি নিশ্চিত বুঝলাম আগের যে কুকুর ছিল তার চাইতে নিকৃষ্ট এটা। এদের থেকে বাঁচার আমার উপায় কি হবে? এবার আমি পকেট থেকে পিস্তলটা বার করলাম। এবার দেখি সাইডে চলে গেল, তাদের হাতে হলো ছুরি আর আমার হাতে পিস্তল, আর কোনো উপায় নাই। এবার আমি হাঁটা দিলাম নিউটন মাদ্রাসার সামনে। এবার তারা আরো দুইজনকে ডাক দিয়ে পিস্তল সহকারে আমাকে ধাওয়া করলো। এবার আমি দৌড়ে যখন নিউটন মাদ্রাসার সামনে গেলাম, দেখি কয়েকজন হুজুর দাঁড়ায় দাঁড়ায় পান খায়। এই হুজুরের কাছে যায় যখন দাঁড়াইলাম, সালাম দিলাম লম্বা করে, বড়ই বিপদে পড়েছে হুজুর, আমাদেরকে নিরাপত্তা দেওয়া যাবে? এখন সাথে সাথে বলল মাদ্রাসার ভিতরে ঢুকে যান, নিরাপত্তা এখানেই আছে। আমি যখন ভিতরে ঢুকে গেলাম, আমার পুরা নিরাপত্তা আমাকে খাবার দিল, আমাকে মেহমানখানায় ঘুমাইলো, কিন্তু আমার হাতে পিস্তল। তখন আমি তাহাজ্জুদের সময় জেগে দেখি পুরা মাদ্রাসা জিকির করে, পুরা মাদ্রাসা আল্লাহর দরবারে চায়, আহারে আল্লাহ তুমি কুকুরের থেকে বাঁচায়া, আর এক কুকুরের দল থেকে বাঁচায়া, আবার কুকুরের চাইতে নিকৃষ্ট মানুষ থেকে বাঁচায় আমাকে কোন জায়গায় নিয়ে আসলা। এবার আমি মালিকের দরবারে তওবা করলাম, ও মালিক আর জীবনে এ পথে চলবো না, আর এ পথে কখনো যাব না। এবার সব কিছু বাদ দিয়া এবার আপনার মসজিদে এসে নামাজ পড়লাম। হুজুর এবার আমাকে তওবা করান, এই যে পিস্তল আমার পকেটে আছে, আর জীবনে কোনোদিন আর গুনাহে যাব না। আল্লাহ পাকের তওবা তার সাথে শামিল হাল হয়েছে। আল্লাহ পাকের তওবা, আল্লাহ বলেন সূরা নিসার 110 নম্বর আয়াত, ওয়া মান ইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা। যারা খারাপ আমল করে, নিজের উপরে জুলুম করে, খারাপ আমল করছে নিজের উপরে জুলুম করে, এমন পরিস্থিতির পরে আল্লাহর দরবারে এবার মাফ চায়, সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ, এবার আল্লাহর দরবারে মাফ চায়, এবার আল্লাহর দরবারে যায় পানা চায়, আল্লাহ তাআলা অটোমেটিক তাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহকে দয়ালু হিসাবে সেই বান্দা পেয়ে যায়। আল্লাহু আকবার। এ লোক এখন ভালো তাবলীগ করে, এখন ভালো। তাহলে দেখেন কি পরিমাণ সমস্যা, কি পরিমাণ সমস্যা আমাদের সমাজে। এই কুকুরে করে ভয় করে আর মসজিদে যায় না। ঠুনকা মার্কা এই মুসল্লি আমাদের সমাজে আছে না নাই? এই ঠুনকা মার্কার লোক আছে, একটু দোহাই দিয়ে আর মসজিদে যাবে না। মসজিদের সাথে সম্পর্ক রাখা, মসজিদের সাথে দিল রাখা, এটা বড় গুণ। এই গুণে কি করবে? হাসরের ময়দানে এই শ্রেণীর লোককে আল্লাহ ডেকে আরশের ছায়ার নিচে জায়গা দিবে। আল্লাহ আমাদের কবুল করুন, বলেন আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে ইরশাদ করেন, ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, ওই লোক যাদের মসজিদের সাথে দিল লাগানো, হাত্তা ইদা খরাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি, মসজিদ থেকে বের হইছে সাথে সাথে আবার কখন যাবে, দিনের মধ্যে শুধু কল্পনা জল্পনা, আল্লাহ কখন নিবা, আসর পড়ছে মাগরিবে কখন নিবা, মাগরিব পড়ছে এশায় কখন নিবা, এশা পড়ে এসে ঘুমায় আর আল্লাহকে বলে আল্লাহ ফজরে নিও, হায়াতটা যদি রাখিও, আর হায়াত যদি না থাকে তাহলে আল্লাহ ঈমান হালতে নিও, এ বলে ঘুমায়। কথা কোন ঠিক না বেঠি? এই যুবকদের কারো কোনো কথা নাই, যুবক সবাই চুপচাপ। রাত যখন গভীর হয়েছে এবার তো কিছু বলতেই হয়। পাশের লোকটা বলছে, ভাই আপনি কেন আসছেন? এই যে মূর্তি পূজা চলতেছে, শিরিক চলতেছে, শিরিকের আড্ডাখানা, আমি এটা পছন্দ করি না। আমি এক মালিকের উপরে ঈমান নিয়ে এসেছি, এই জন্য আমি সেখানকে এড়িয়ে অ্যাভয়েড করে আমি এখানে এসেছি। আমিও তো তাই আসছি। এমন করে গল্প করতে করতে দেখে যে 7 জন যুবক একই কারণে এসেছে। আল্লাহু আকবার। 7 জন একই কারণে এসেছে, একই নিয়ত নিয়ে 7 জন এসেছে। এবার 7 জন মিলেই পরামর্শ করলো যে এবার আমরা রাতটা এই পাহাড়ের গুহায় থাকি। ওই পাহাড় বর্তমান সময় জর্ডানের রাকিব, যেটাকে কোরআনের মধ্যে রকিম বলা হয়েছে, সেই রকিম পাহাড়ে অবস্থিত জর্ডানের এই এরিয়া, এরফুসাস অথবা তারসুসাস এই জায়গা, সেই জায়গায় এই পাহাড় অবস্থিত। এই পাহাড়ের গুহায় যায় এরা 7 জন, ওখানে রেস্ট নিবে। আগামীকালকে আমরা কর্মসূচি দিব। আমরা হলাম এই তো ছাত্র সমন্বয়ক, তো পরবর্তীতে আমরা দেখব এই শিরকের বিরুদ্ধে কি করা যায়। বলেন এই ঘটনা কে বয়ান করতেছে?
আল্লাহ স্বয়ং আল্লাহ বয়ান করতেছে, নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাস। অন্য জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর ঘটনা বলে আখ্যায়িত করেছেন ইউসুফ আলাইহিস সালামের ঘটনা, আরো অনেক ঘটনাকে। যেই ঘটনা আল্লাহ বয়ান করেন সুন্দরভাবে বর্ণনা করেন। এখানে নাহনু নাকুসু আলাইকা বিল নাবাআহুম বিল হক, এর ঘটনা হকের সহিত আমি বর্ণনা করতেছি। আল্লাহ পাকের ঘটনা বর্ণনা করা একেবারে হক। কেউ যদি সন্দেহ করে ঈমানের সমস্যা হবে, কেউ যদি সংশয় করে তাহলে ঈমানের সমস্যা হবে। আমরা কিছুক্ষণ পরে মোনাজাত করে দিব, আর উঠিয়েন না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের বর্ণনা এটা হলো হক বর্ণনা, এর মধ্যে সন্দেহের কোনো সুযোগ নাই। এই 7 জন যুবক কর্মসূচি দিয়ে দিল, আগামী কালকে আমরা কর্মসূচি দিব। এবার আমরা ঘুমাই, পাহাড়ের গুহায় যায়, আশ্রয় নেই। এত অনেক কুকুর, এই কুকুরের মধ্যে থেকে একটা কুকুরও পিছে পিছে রওনা করছে। এই কুকুরও একটা যায় পাহাড়ের গুহায় মুখের মধ্যে বসেছিল, ঠ্যাং মেলায় দিয়া এমন করে বাসিতু জিরাআইহি, তার পা এমন করে বিছায় দিয়া পাহাড়ের গুহার মুখে এমন করে পাহারাদারি করতেছিল। কিন্তু কর্মসূচি তো আল্লাহ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন তোমরা আগামীকালকে কর্মসূচি দিবা, আশ্রয় নিলা, শিরিক থেকে এড়িয়ে আসলা, ঈমান তৌহিদ নিলা, কালিমা পড়লা, আমার নবীর তরিকার উপরে অটল অবিচল হলা। এবার আর সন্দেহ নাই, আমি তোমাদেরকে হেফাজত করব। শুধু হেফাজত নয়, কিয়ামত পর্যন্ত তোমাদের আলোচনা কোরআনে কারিমে চলবে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন মডেল বানায় দিলেন, এই যুবকদেরকে মডেল বানায় দিলেন। এই যুবক একদিন 2 দিন না, 309 বছর ঘুমাইছে, ঘুমই শেষ হয় না। কথা কোন আল্লাহু আকবার। 309 বছর ঘুমাইছে। আল্লাহ বলতেছেন ঘুমায় যাও, যেহেতু ঘুমের জন্য আসছে একবারে ঘুমায় যাও, আমি কর্মসূচি দিব। কি হবে কর্মসূচি? আমার কাছে, তোমাদের কাছে না। যারা তৌহিদবাদী হয়ে চলবে, যারা কালিমার ঝান্ডা নিয়ে চলবে, যারা ইসলামের ঝান্ডা নিয়ে চলবে, যুবক তুমি তৈয়ার হও, তুমি এবার তৈয়ার হও। তুমি ঈমানের ঝান্ডা নিয়া, তৌহিদ চেতনা ভিতরে নিয়া সমাজের জন্য, কাজের জন্য এগিয়ে যাও। আল্লাহ তোমাকে হেফাজত করবে, তোমার হাসর নাসর হবে আসহাবে কাহাবের সাথে। জোরে কোন আল্লাহু আকবার। ভয়ের কিছুই নাই। এজন্য যুবক তুমি তৈয়ারি নাও, ইনশাআল্লাহ আমি আসহাবে কাহাবের সাথে সঙ্গী হব। এজন্য তোমাকে চলতে হবে ওইভাবে, একমাত্র ইখলাস নিয়া ইবাদত পরিপূর্ণ চলবে। আর সমাজে আমি ঈমানের সাপ্লাই করতে থাকব, তাবলীগ করতে থাকব। কারোর সাথে কোনো হিংসা নাই, কারোর সাথে কোনো বিদ্বেষ নাই। আমি চাই এই সমাজে ইনসাফ প্রতিষ্ঠা হোক, এই সমাজে একেবারে পরিপূর্ণভাবে দ্বীন পরিপূর্ণভাবে ঘরে ঘরে পৌঁছে যাক। যুবকরা তৈরি হবে তো ইনশাআল্লাহ? এবার হাত উঠায় দেখাও যুবক, যুবক হাত উঠায় দেখাও ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আসে দিলে তো কুত্তাই যাবে না, শয়তান কেমনে যাবে রে? জোরে দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? বুড়া যুবকও তো হাত তুলছে। নারায়ে তাকবীর। ইনশাআল্লাহ প্রস্তুতি নিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এদের কথা তুলে ধরতেছেন, ইন্নাহুম ফিদিয়াতুন আমানু বিরাব্বিহিম। এটা হলো যুবকদের এক দল, তারা আল্লাহর উপর ঈমান নিয়ে এসেছিলেন। ইন্নাহুম ফিদিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। আমি তাদের হেদায়েত বাড়ায় দিলাম, অথবা ঈমানকে বাড়ায় দিলাম। এমন ঈমান বাড়ায় দিলাম, এরা 309 বছর ঘুমানোর পর, এই যে গতকাল রাত্রে ঘুমাইছে, ঘুম থেকে ওঠার পর গা মুছড়েতেছে, অনেকক্ষণ ঘুম হইছে। এবার একজন আর একজনের সাথে কথা বলতেছে, ক্ষুধা লাগছে, এবার যাও বাজারে, বাজারে যায় রুটি নিয়ে আসো, বাজারে যায় সবজি নিয়ে আসো। কার ব্যাগের মধ্যে টাকা আছে, কার পকেটে আছে, টাকাগুলো দিয়া এবার পাঠাইছে একজনকে বাজারে। বাজারে যায় রুটি নিছে, গোস্ত নিছে। এবার টাকা যখন দিতে গেছে, টাকা নেয় আর চেহারার দিকে তাকায়, টাকার দিকে তাকায় আবার চেহারার দিকে তাকায়। আরে 300 বছর আগের টাকা এই যুবক নিয়ে আমার দোকানে উপস্থিত হলো। ভাই কোত্থেকে আসলেন? কোথায় ছিলেন? ঘুমাইছিলেন নাকি? হ্যাঁ ঘুমাইছিলাম। ঘুম থেকে উঠে এসে তো আপনার থেকে নাস্তা নিতে আসলাম। এত নাস্তা নিয়ে চলে যাব, কবে ঘুমাইছিলেন? কয় কালকে। কয় না, এটা 300 বছর আগের টাকা, এটা 300 বছর আগের টাকা, এটা কালকের টাকা না। কি কয় রে? মেয়ে আপনি স্বপ্ন দেখলেন? আমি আপনি স্বপ্ন দেখলেন, স্বপ্ন আপনার দেখি নাই। 300 বছর আগের টাকা। সিয়ারা আপনার এখন নৌজওয়ান, আপনার তো দেখা যাচ্ছে টকটকা যুবক। এই অবস্থা কেন? এই অবস্থা জুলাইয়ের যুদ্ধের যুবক,
বুঝেন নাই? জুলের যুদ্ধের কি যুবক। বলেন আসহাবে কাহাফকে অস্বীকার করে এমন কোন ব্যক্তি মুসলমান হইতে পারে? আসহাবে কাহাফ অস্বীকার করে কেউ মুসলমান হইতে পারে? জোরে করে বলেন মুসলমান হইতে পারে? যে ব্যক্তি জুলাই যুদ্ধদেরকে অস্বীকার করবে, তাদের কর্মকাণ্ডকে অস্বীকার করবে, মুসলমান বার হইয়াও দেশের নাগরিক হইতে পারে না। কিভাবে নাগরিক হয়? তুমি তো জেলখানায় ছিলা, কিভাবে বের হলা? এরা যদি ওই ফ্যাসিস্টরা যদি বিদায় না করতে বের হতে পারতা? সাবধান, স্বীকার করতে হবে আপনাকে। যদি আপনি বাস্তববাদী হন আর যদি ঘুমায় থাকেন আর মাথা যদি সাইকো হয়, তাহলে যা মনে চায় তাই করেন, অস্বীকার করার সুযোগ নাই। ঠিক ওই জায়গায় এবার দোকানেও বিপাক, এই লোকও বিপাকে পড়ে গেছে, কি করা যায়, কি দিয়ে কি হয়ে গেল। ঘুমের থেকে উঠে আসলাম, আশ্রয় নিলাম, কালকে মেলায় গেছিলাম, তারপরে আমরা আশ্রয় নিলাম, ঘুমের থেকে উঠলাম, আসলাম রুটি কিনতে, কয় 300 বছর আগের টাকা। কি পেঁচটা এখানে? পেঁচ কি সমাধান হবে এত তাড়াতাড়ি? এত তাড়াতাড়ি সমাধান হবে না। এজন্য আমরাও জানাই দিতে চাই, তুমি খাঁটি নাগরিক যদি বাংলাদেশে হইতে চাও, তাহলে তুমি জুলাই যোদ্ধাদেরকে সম্মান করতেই হবে, জুলাইয়ের অস্তিত্বকে তোমায় মানতেই হবে, না হলে তুমি কিভাবে বের হও। বড় ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র যুবক ভালো করে পড়তে হবে, জানতে হবে। ইসলাম যেমন শিখতে হবে, ষড়যন্ত্রকেও আমার ভালো করে জানতে হবে, শিখতে হবে। আমাকে জানেই সঠিক পথ অবলম্বন করতে হবে, যে যেভাবে করলো সেভাবে দৌড়ালে হবে না। কতক্ষণ ঠিক না? বা ঠিক? শিয়ালের মতো হলে হবে না, একজন হুক্কি হওয়া, বাকি সবগুলোই হুক্কি হওয়া। মুসলমান এমন হয় না, মুসলমান অনেক খেয়াল করে, মুসলমান সত্যটা দেখে। দেখেন আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা অনেক বড় বীর বিক্রম ছিল, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয় হয়, জয়নব বিনতে জাহাশের ভাই হয়। এই ব্যক্তি মক্কাতে আসলেন, আল্লাহর ঘর তওয়াফ করবেন, ইতিমধ্যে দেখেন যে উমাইয়া ইবনে খালফ বসে আছে। এবার বলতেছে, যেভাবে মুহাম্মদ তার দলবল নিয়ে মদিনায় আশ্রয় নিল আর আমাদের আত্মীয় স্বজনদেরকে যেভাবে মারলো, আমরা যে লাঞ্ছনা গঞ্চনার শিকার হলাম, আমরা জীবনে ভুলবো না। হাতিমে কাবায় বসে গল্প করতেছে বড় নেতার সাথে। এক পর্যায়ে বলল যে আমার ছেলেও তো বন্দী হয়ে মদিনায় আছে, কি করব? আমার সময়টা খালি দুঃখেই যাচ্ছে, দুঃখেই যাচ্ছে, আমি দুঃখ ছাড়া আমার একটা সময়ও যায় না। উমাইয়া ইবনুল খালফ বলল যে তুমি কি করতে চাও? বলে আমার যদি টাকা পয়সা থাকতো, আমার যদি ঋণের বোঝা কাঁধে না থাকতো, আমার যদি এতগুলো সংসারের দায়িত্ব না থাকতো, আমি মুহাম্মাদের কল্লা কেটে নিয়ে আসতাম। এবার উমাইয়া ইবনুল খালফ বললেন, অনেক সুন্দর কথা বলেছ, যত টাকা লাগে আমি দিব, তোমার পরিবারের দায়িত্ব আমি নিলাম, ঋণ পরিশোধ করার দায়িত্ব আমি নিলাম, সবকিছুই তোমাকে দিয়ে দিলাম। এবার তুমি যাও প্রস্তুতি নিয়া, এবার মুহাম্মাদের কল্লাটা নিয়ে আসো, তোমার জন্য আরো বড় পুরস্কার আছে। এবার বিরাট বড় ঘোড়ার উপরে তলোয়ার নাঙ্গা করে নিয়ে লাফ দিয়ে উঠে গেল, মদিনার দিকে দৌড়াইলো। একেবারে যাইয়া মসজিদে নববীর পাশে ঘোড়াটাকে বেঁধে তলোয়ার নাঙ্গা করে ঢুকতেছে। এবার ওমর ইবনুল খাত্তাবের সাথে দেখা, ওই বেটা ওইভাবে গিয়েছিল, ওমর ইবনুল খাত্তাবের সাথে দেখা, ওমর ইবনুল খাত্তাব দৌড়ে যায় কলার ধরলেন, তুই এখন কেন আসছিস এখানে? আবার তলোয়ার ফাঁকা করে নিয়া কাউকে কি আঘাত করতে চাস না বেটাকে ছিনে নিতে যাস? সবাইকে আওয়াজ দিয়ে দিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত আওয়াজ পৌঁছে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার ওমরকে বললেন, তাকে আমার কাছে ধরে নিয়ে আসো। তলোয়ারকে তার তীরের ধনুক দিয়ে পেঁচায় নিয়া খাবগার ভিতরে ঢুকাইয়া তাকে কলারের মধ্যে এমন করে পেঁচায়া একবারে বেইজ্জতি করে নবীজির সামনে উপস্থিত করলেন। নবীজি বললেন, ছেড়ে দাও, ও কিছুই করবে না, এভাবে ধরার দরকার নাই। নবীজির সামনে বসে সে জাহিলিয়াতের যুগের মতো সালাম দিল, যেভাবে তারা সালাম দিত, হ্যাঁ, সালামুন সালামুন লাতি ওয়াল উজ্জা বলে সালাম দিল, জাহিলিয়াতের সালাম দিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি সালাম দাও, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কয়, আপনার নিয়মে সালাম আমি এখনো দিতে পারি না, এখনো আমি শিখি নাই। নবীজি বললেন, কেন এসেছো বলো? তোমার ছেলেকে ছুড়াই নেওয়ার জন্য? কয়, না, সেজন্য আমি আসি নাই। তাহলে কেন এসেছো? কয়, আপনাদের অবস্থা দেখার জন্য এসেছি। কয়, না, সত্যি কথা বলো, কেন এসেছো? এবার বলে না, কয়, সত্যি কথা বলো, কেন এসেছো? কয়, না, আপনাদেরকে দেখেই আমি চলে যাব। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে উমাইয়া ইবনুল খালফের সাথে হাতিমে কাবায় বসে এতগুলো গল্প হলো,
এই যে তোমার দায়িত্বভার সে নিয়ে নিল, ঋণ পরিশোধের ভারও নিয়ে নিল, সব কিছুর দায়িত্ব নিয়ে নিল, আর তুমি আমার কল্লা কাটার জন্য এখানে আসলা, এগুলো গল্প কি এমনি হয়েছিল? এবার আব্দুল্লাহ ইবনে জাহাশের চোখ বড় বড় করে নবীজির তাকায় থাকলো। কিছুক্ষণ তাকায় থাকার পরে চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে যায়। এবার ডাক দিয়ে বলে, আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিতেছি আপনি হলেন আল্লাহর রসুল। ওই জায়গায় যখন উমাইয়া ইবনে খলফ ছিল, তখন আমি আর ও ছাড়া কেউ ছিল না, পৃথিবীর কোনো মানুষ ছিল না, আমরা দুইজন গল্প করেছিলাম। এই যে 550 কিলোমিটার রাস্তা আপনাকে কে পৌঁছাইলো? একমাত্র আল্লাহ, ওই আল্লাহ ছাড়া কেউ পৌঁছায় নাই। এবার আমি জেনে গেছি আপনি হলেন সত্য নবী, আর বিলম্ব করেন না। চোখের পানি ছিঁড়ে দিয়া এবার নবীজির পায়ে পড়ে যাচ্ছে। নবীজি বলেন, আমার পায়ে পড়িও না, তোমার জায়গা হলো আমার বুকে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বার্তা পেয়েছি তুমি আসতেছ। আমি প্রস্তুতি নিয়ে বসে গেছি যে একজন বড় সাহসী যোদ্ধা, সে একজন মুসলমান হতে চলেছে। এই মুসলমানের মর্যাদা কি পরিমাণ হবে, এবার তোমার এই কাজের জন্য আমি অপেক্ষা করতেছিলাম। আব্দুল্লাহ বিন জাহাশ বলেন, ইয়া রাসূলুল্লাহ, এবার আমার কাজ কি হবে? আপনি আমার কাছে সবচেয়ে বেশি ঘৃণিত ছিলেন, আজ আপনি আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় হলেন। যে পরিমাণ ইসলামের ক্ষতি করেছিলাম, আজ থেকে ইসলামের উপকার করব, আজ থেকে ইসলামের উপকার করব। এর জন্য আমি একটা যুবকের বড় একটা দল তৈরি করব। এই যুবকের দলের মাধ্যমে আমি সমস্ত যুবককে ইসলামের দিকে, ইসলামের সৌন্দর্য দিয়ে ধাবিত করব। আব্দুল্লাহ বিন জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওনার জীবদ্দশায় 200 যুবককে ইসলামের মুজাহিদ বানায় তৈরি করেছেন। সেই যুবকগুলোই তো ওই যে কাদেসিয়ার যুদ্ধে পুরা ফিলিস্তিনকে বিজয় করে একেবারে জেরুজালেমের সমস্ত এরিয়া ইসলামের দিকে বিজয় করে নিয়ে এসেছিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আজও সম্ভব, ওই যুবকের মাধ্যমে এই কাজ আজও সম্ভব। বড় সংশয় শুরু হয়ে গেল দোকানদার আর ক্রেতার মাঝে। তুমি কালকে ঘুমাইলে, ঘুম থেকে উঠে টাকা নিয়ে আসলা, আর দেখতেছি 300 বছর আগের টাকা, ব্যাপারটা কি? অস্বীকার করার সুযোগ নাই। এবার চলে গেল বাদশার কাছে। বাদশা ঘটনাগুলি এইভাবে আঁচ করতে থাকলো। মাঝখান দিয়ে চলে গেছে 6টা বাদশা। এই 6টা বাদশার ইতিহাস পড়তে পড়তে ওই বাদশার সময় দেখছে, ওই বাদশা, সেই বাদশার সময় বাদশা দাকিয়ানুস, ওই বাদশার সময় 7 জন যুবক কুকুর সহ হারায় গেছিল। আমরা আর ওই যুবককে খুঁজে পাই নাই। হারানো বিজ্ঞপ্তি মাইকিন কত পেপার পত্রিকায়, কোনো জায়গায় পাই নাই। খোঁজ নিয়ে দেখে ওই 7 জন যুবক আর ওই কুকুর এখনো জীবিত আছে। কোন আল্লাহু আকবার। সত্যকে কখনো লুকায়িত করা যায় না। তাই আমরা আমলাদেরকে, দেশের কর্ণধারকে আমরা স্পষ্ট ভাষায় জানাই দিতে চাই, জুলাই যুদ্ধদেরকে অস্বীকার করে তাদের কর্মকাণ্ডকে তোমরা ধাপা চাপা দেওয়ার চেষ্টা করো, বাংলার সুনাগরিক হয়ে টিকায় থাকতে পারবা না। কথা কোন ঠিক না ঠিক? যদি বাংলার জমিনে, যদি বাংলার মানুষের মহাব্বত নিয়ে থাকতে চাও, ফ্যাসিস্টে বিদায় যারা করেছে, ওলামায়ে কেরামের অধিকার নিয়ে এসেছে, আলেমদের উন্মুক্ত কথা বলার এই পরিবেশ যারা করে দিয়েছে, তাদেরকে আমরা শ্রদ্ধা করেই যাব। কথা কোন ঠিক না বেঠি? সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে সত্যটা বলতেই হবে। কি কথা ঠিক না ঠিক? সত্যটা বলতেই হবে। আল্লাহ তাআলা আমাদের এই যুবককে যেন আসহাবে কাহফের ওই গুণাগুণওয়ালা যুবকদের সাথে কবুল করেন। জোরে বলেন আমিন। অল্প সময়, এই জন্য আমাদের নারীদেরকে নিয়ে কিছু কথা বলতে হবে। আপনারা বিরক্ত হচ্ছেন? এ ভাই বিরক্ত হচ্ছেন নাকি? দেখে হাত উঠান, কারা কারা বিরক্ত হচ্ছেন? ও, কেউ হচ্ছে না। আপনি বিরক্ত হচ্ছেন? বিরক্ত হয় না। قال النبي صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأطاعت بعلها وأحسنت فرجها فلتدخل من أي أبواب الجنة شاءت। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নারীরা যদি একেবারে সহজ 4 কাজ, নারীদের কাম কয়টা? 4টা।
5 ওয়াক্ত নামাজ, রমজান শরীফের রোজা, আর নিজের সতীত্ব হেফাজত করবে, বাস স্বামীর আনুগত্য হয়ে চলবে। 4 কাজের উপরে অটল অবিচল। নারীদের এই 4 কাজের উপরে অটল অবিচল থাকলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জান্নাতের 8 দরজা খোলা, তোমার যেদিক দিয়ে মনে চায় জান্নাতে যান। কোন আল্লাহু আকবার। কত সুন্দর, নারীদের জন্য সহজ। এজন্য মা বোনদেরকে বলবে আপনার এত কাজ নাই, কিন্তু আপনি যদি কাজ নিজের কাঁধের উপরে চাপায় নেন তাহলে আর আমাদের কি করার আছে? নারীদের উপরে কোনো ইনকামের দায়িত্ব নাই, কোনো নারীর উপরে ইনকামের দায়িত্ব আল্লাহ দেন নাই। ছোট থেকে বাবে ফালবে, বড় করে স্বামীর কাছে দিবে, স্বামীর দায়িত্ব। স্বামী যদি না থাকে ছেলের দায়িত্ব, ছেলে যদি না থাকে তাহলে দাদার দায়িত্ব, দাদা শ্বশুরের দায়িত্ব, তাদের দায়িত্ব থাকবে। নারী কোনো না কোনো নারীর দায়িত্বে, কোনো পুরুষের দায়িত্ব থাকবেই, তার উপরে ইনকাম নাই। এখন বেটা যদি ব্যাংকে চাকরি করে, তোর দায়িত্ব নাই, আমি তুই নিজিস কে? এখন এবার পরিপূর্ণ তোর ইনকামের সোর্সের হিসাব দে। এই সোর্সের হিসাব কিন্তু তার কাছে। তাছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন কোন নারীকে জিজ্ঞাসা করবেন না কোথা থেকে কামাই করেছিলা, কোথায় ব্যয় করেছিলা। এটা পুরুষদের উপরেই প্রশ্ন। কিন্তু যখন নারী নিজেই ইনকাম শুরু করে দিল, এবার তো প্রশ্ন হবেই। তোমাকে দায়িত্ব দিয়েছিলাম না, তারপরেও তুমি দায়িত্ব কাঁধে চাপায় নিয়েছো। এবার তোমার ইনকাম হালাল না হারাম, ব্যয় করাটা হালাল না হারাম, এ ব্যাপারে তখন প্রশ্ন হবে। এই জন্য মা বোনদেরকে বলবো যে আপনার উপরে তো দায়িত্ব নাই, তাহলে আপনি কেন যাবেন? কেন যাবেন? আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই বলছিলেন, ওনার ওয়াজে আছে, উনি বিদেশে যাচ্ছিলেন, এয়ারপোর্টে কয়েকটা পুলিশ, মহিলা পুলিশ ওনাকে দেখে চিনছে, কাছে আগে আসছে, সালাম দিতে, হুজুর আপনি আল্লামা সাইদি হুজুর, আপনি আমাদের জন্য একটু দোয়া করিয়েন। আল্লামা সাইদি সাহেব তখন বললেন যে তোমাদের জন্য কি দোয়া করবো বলো? কয় আল্লাহ তাআলা আমাদেরকে যেন খুব এই কাজে, যে কাজে আছি এই কাজে যেন খুব ভালো করে আমরা থাকতে পারি। কিভাবে ভালো থাকবে? তুমি একজন নারী, তোমাকে পাহারাদারির জন্য আরেকটা পুলিশ নির্ধারণ করার দরকার। আর সে জায়গায় তুমি কার পাহারাদারি করবা? কি কথা ঠিক না ঠিক? তোমাকেই পাহারাদারি করার জন্য আরেকটা পুলিশ নিয়োগ দেওয়ার দরকার, আর তুমি নিজেই পুলিশ সাজে গেছো, তাহলে কিভাবে পাহারাদারি হবে? এই জন্যই তো আমরা পর্দাও ওয়াজ করেও পর্দা হচ্ছে না, ইফটিজিং থামতেছে না, উত্ত্যক্ত করা থামতেছে না। কেন? তোমরা এরকম দায়িত্ব নিছো। এই বেইজ্জতির দায়িত্ব তোমার কেন? এই যে দাঁড়ায় থেকে ডিউটি করা, এটা কোনো নারীর দায়িত্ব হইতে পারে না। নারীকে দিয়ে আমরা বিভিন্ন সেক্টরে কাজ নিতে পারি, সেই কাজটা হবে সম্মানজনক, সেই কাজটা হবে নিরাপদজনক। কি কথা ঠিক না বে ঠিক? নারী কেন ড্রাইভিং এর লাইসেন্স, ড্রাইভিং এর সিটে থাকবে, এটা আমরা কখনো চাই না। কি কথা ঠিক না বে ঠিক? নারীদের যদি চিকিৎসা খাতে লাগে দেন, নারীরা যদি পড়াশোনার খাতে লাগে দেন, সেই জায়গায় দেন। কিন্তু নারী রাত জাগে নাইট কাটের চাকরি করবে, এই বেইজ্জতি ইসলাম, মুসলমান, ওলামায়ে কেরাম কখনো বরদাস্ত করে না। যারা যাচ্ছে তারা মনে করতেছে যে আমরা স্বাধীন, আমরা অনেক কিছু করতেছি, অনেক কিছু করব। কি স্বাধীনতা নিচ্ছ? তোমার বেইজ্জতির গেলানি তোমার জীবনে বয়ে আসতেছে, আর তুমি তো মরার পরে জান্নাতও পাবে না। কথা কোন ঠিক না বা ঠিক? এই জন্য আমার মা বোনদেরকে বলবো, তোমার ইজ্জতের যে কাজ, সেই কাজগুলো তুমি বেছে নাও, যেটা ইসলাম বলে সেটা তুমি বেছে নাও। তুমি বেহায়াপনা হয়ে, বেলিল্লাপনা হয়ে এটা নিয়ে চলিও না। আর কিছু মাথা মোটা বাপ আছে তো কয় আমার মেয়ে তো হুজুর এবার জেলা স্কুলে ফুটবল টিমে সুযোগ পাইছে। কি করছেন? সাংঘাতিক ব্যাপার। জেলা স্কুলে এবার কি করবে? ফুটবল টিমে জায়গা পাইছে। আরে বেহারে, বেহারে যে বললো শরমও লাগলো না? মাইয়াকে দিয়ে তোর ফুটবল খেলার লাগবে, মাইয়াকে দিয়ে তোর ক্রিকেট খেলার লাগবে। মেয়েটা কোন কাজের জন্য আসছিল সেটাও জানে না, সেটাও বোঝে না। দিনদার মা, কত গুরুত্বপূর্ণ ব্যাপার। ইমামদিত্ব তাবিঈনদের কাহিনী, ইমামদিত্ব সাহাবায়ে কেরামের কাহিনী আছে। ডক্টর আব্দুর রহমান রাহাত পাশা, একজন আরব, সৌদি আরবের বিরাট বড় একজন লেখক, উনি লিখেছেন, এই বই কিনতে পাওয়া যায়, আমাদের পাঠাগারে এই বই রাখবেন, ঠিক আছে না হযরত? এই বই রাখবেন, হেভি বই। এই বই থেকে আমি একটা ঘটনা গুনে আজকের প্রোগ্রামে আমি ইতি টানতেছি ইনশাআল্লাহ। এর মধ্যে একজন বিশিষ্ট একজন তাবি, সাহাবীকে যে দেখে তার নাম হলো তাবি, বুঝছেন? ইমাম আবু হানিফা যেমন তাবি, 36 জন সাহাবীর সাথে দেখা হয়েছে, হযরত আনাস বিন মালিকের সাথে ওনার দেখা হয়েছে। এরকম তাবি যে সাহাবীর সান্নিধ্য পেয়েছে, এমন একজন বিশিষ্ট ব্যক্তি, তার নাম হলো রবিয়াতুর রায়। রবিয়াতুর রায়, ওনার নাম হলো শিহাব ইবনে রবি, ওনার বাপের নাম।
শিহাব, শিহাব ইবনে রবি। উনি আবার বিশিষ্ট সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিভিন্ন যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করতেন। শিহাব ইবনে রবি। তো দাদার নাম যেটা, সন্তানের নাম ওটা রাখছে। আমাদের ফ্যামিলির মধ্যে কিন্তু আমাদেরকে জিজ্ঞাসা করে, হুজুর একটা ছেলের নাম দেন, আপনি একটা নাম কবেন? কয় আমাদের এলাকায় অনেক আছে, মানে আনকমন হওয়া লাগবে। কে ভাই আনকমন হওয়ার সাথে কি সাথ? কয় নাম একবারে আনকমন হবে, মানে এলাকার যেন না থাকে। তাহলে কি থুবেন নাম? বাতাস খাতুন থন, অক্সিজেন বেগম থন, এলাকার মধ্যে কারোই নাই। আশ্চর্য ব্যাপার। অথচ আপনি মুহাদ্দিসিনদের নাম দেখেন, দাদার নাম যেটা, নাতির নামও এটা। দাদা বিশিষ্ট তাবি শিহাব ইবনে রবি, সন্তানের নাম রেখে দিয়েছে রবি, মানে আমার বাপের নাম যেটা সেটা, এটাও তো আমার বাপ, আমার বাপের নামে নাম থুয়ে দিলাম। কিন্তু আমাদের লোকগুলো আমরা রাখি না। আপনি মুহাদ্দিসিন খুঁট ঘাটবেন, আহমদ, মোহাম্মদ আর দেখবেন যে মাহমুদ, এই কয়টা নাম দিয়ে ভর্তি, বেশিরভাগ এটা দিয়েই ভর্তি। মোহাম্মদ নামের হিসাব নাই। ইমাম বুখারী রহমতুল্লাহর নাম মোহাম্মদ, ইমাম শাফি রহমতুল্লাহর নাম মোহাম্মদ, ইমাম মোহাম্মদের নাম মোহাম্মদ, আছে না নাই? বহুত আমাদের জানার মধ্যে নাম শুধু একটাই, মোহাম্মদ। বাফেক দিয়ে খালি পার্থক্য করে। এই শিহাব ইবনে রবি, ওনার সন্তানের নাম রবি রাখছে। ইনি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় সান্নিধ্যে ছিলেন। তে ইনি হযরত ওসমানের সাথে যুদ্ধের ময়দানে ছিলেন, বহুত যুদ্ধে অংশগ্রহণ করেছেন। এবার হযরত ওসমানের ওফাত হয়ে গেছে। এবার যখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের জন্য ডাক দিলেন, সাহাবায়ে কেরাম একত্রিত হলেন। তো শিহাব ইবনে রবিও একত্রিত হলেন। দেখলো যে নবীকে দেখি নাই, সাহাবীর সাথে ছিলাম, যুদ্ধ আমি কখনো ছাড়ব না, এই যুদ্ধের জন্য আমি প্রস্তুতি নিবই। এখন মাত্র 1 মাস হয়েছে বিবাহ করেছে। এই বিবাহর বউকে রেখে বিরাট বড় খেজুরের বাগান, বললো এই খেজুরের বাগানের দায়িত্ব তোমার কাছে থাকলো, খেজুরের বাগানের দায়িত্ব তোমার কাছে আমি দিয়ে গেলাম, তোমার কাছে আমি 4000 দিরহাম দিয়ে গেলাম। তুমি খেজুরের বাগান, এই সংসার পরিচালনা করবা। তোমার পেটে আমার সন্তান আছে, এই সন্তান ছেলে হোক মেয়ে হোক, তাকে পড়াশোনা করাবা। তারপরে আমি যদি আল্লাহ তাআলা হায়াতে রাখে আমি ফিরে আসব, আর যদি হায়াত না থাকে তাহলে আমার জন্য দোয়া করবা। চির বিদায়, এইরকম বিদায় নেয়। আর স্ত্রী 1 মাস বিদায় দিয়ে দেয়। শিহাব ইবনে রবি চলে যায়। সন্তান হয়েছে ছেলে, সন্তানের নাম রাখছে রবি। এই সন্তান তার দাদার নাম রাখছে। সন্তান এবার পড়াশোনা হেফজ শেষ, আলেম হইছে, বিরাট বড় আলেম, বিরাট বড় আলেম। এবার এই সন্তান মসজিদে নববীর ইমাম, পুরা আরব জুড়ে, মদিনা জুড়ে এই লোকে চিনে। এর নাম রবিয়া ছিল, নাম হয়ে গেছে পরে রবিয়াতুর রায়। রায় মানে যেরকম শরীয়তের সমস্যা লাগুক সমাধান ওনার থেকে নিয়ে যাবেন, এই জন্য ওনার নাম রায়। যত রকমের সমস্যা হোক আপনি আসবেন, সমাধান পেয়ে যাবেন। বিরাট বড় আলেম হয়ে গেছে। 30 বছর অতিবাহিত হয়ে গেছে। মা বাপের কাছে গল্প করলো সন্তানের সাথে যে তোমার বাপ তো আমাকে থুইয়া যুদ্ধের ময়দানে গিয়েছিল, মনে হয় মারা গেছে, আর নাই। তুমি এত বড় আলেম হয়ে গেল, বাপের জন্য দোয়া করিও, তোমার বাপ আর নাই। 30 বছর পর এই শিহাব ইবনে রবি ওই আগের মতো ঘোড়ায় চড়ে তলোয়ার নিয়ে আবার মদিনায় আসছে। যুদ্ধ তখন শেষ হয়ে গেছে। এবার ঘুরে ঘুরে দেখে যে আমার বাড়িটা কোনটা, কিন্তু বিল্ডিং হয়ে গেছে। বাপজান করুন ইতিহাস, সাহাবায়ে কেরামের ইতিহাস। এবার দরজায় দরজায় নক করতেছে, কোনটা বাড়ি আমার হবে। ঘুরতে ঘুরতে এক জায়গায় যাওয়ার পরে চিহ্নিত একটা গাছ ছিল, দেখেই চিনছে এটা আমার বাড়ি হবে। ওই জায়গায় যা নিশ্চিত হয়েছে এটাই আমার ঘর। ঘরের দরজায় যখন ঠোকা দিছে, দরজা খুলে দিছে, ভিতরে ঢুকে পড়ছে। এবার যখন ভিতরে ঢুকছে, এবার রবিয়াতুর রায় সন্তান বললেন, আপনি বৃদ্ধ মানুষ, কেন একজনের বাড়ির মধ্যে ঢুকে পড়লা? কয় এটা একজনের বাড়ি না, এটাই আমার বাড়ি। কয় তোমাকে আমি কোনোদিন দেখি নাই, কোনোদিন চিনি না, কেমন করে তোমার বাড়ি এটা হলো? তর্কাতর্কি চলতেছে। এবার মা শুয়ে আছে, অসুস্থ, শরীর থেকে উঠতে পারে না। বাপের সাথে একটা আর একজন কার যেন ঝগড়া হচ্ছে, সন্তানের সাথে কার যেন ঝগড়া হয়। এবার মা কোনো রকম করে উঠে আস্তে করে তাকায়, দেখে যে 30 বছর আগে আমার স্বামী যুদ্ধের ময়দানে গিয়েছিল, আজকে দেখি সে স্বামী আমার আঙ্গিনায়, আমার বাড়ির উঠানে। এবার আস্তে আস্তে করে পা পা করে হেঁটে সন্তানের কাছে যখন আসছে, এবার রবিয়াতুর রায় বলে, মা বেগানা পুরুষের সামনে তুমি কেন আসলা? চোখের পানি ছেড়ে দিয়ে বলে, এটা কোনো বেগানা পুরুষ নয় বাপ, এটাই তোমার বাপ। আজ 30 বছর আগে আমাকে রেখে
তুমি যখন আমার 1 মাসের বাচ্চা, তোমার বাপ জিহাদে চলে যায়, এবার যখন দুইজনের সাথে কথোপকথন চলে, অনেকক্ষণ পর্যন্ত আলাপচারিতা হয়, এবার মার কাছে যায় বসে, অনেক গল্প গুজব হয়। এবার মাকে বলে, তোমার কাছে আমি 4000 দিরহাম একটা বাগান দিয়ে গিয়েছিলাম, বিরাট বড় কাজ দিয়ে গিয়েছিলাম, এবার তুমি এটার জিম্মাদারি আদায় করছো কিনা? অনেক গল্প হয়, গল্পের মাঝে যখন এই কথা বলে তখন বলে, তুমি জোহরের আজান হয়ে গেছে, ছেলে তো নামাজের জন্য চলে গেছে, এবার তুমি যাও, যাইয়া নামাজ পড়ো, তারপরে সেখান থেকে তারপরে আবার আসো, তারপরে তোমাকে আমি টাকার হিসাব দিব, আমার বাগানের হিসাবও দিব। নামাজ পড়লো, নামাজ শেষ হয়ে গেল, দরসের জন্য হাদিসের দরস চলতেছে, এবার একজন আলেম বসে গেল। ওই আলেম যখন পড়ানো শুরু করলো, হাজার হাজার লোক বসে গেল, দরস শেষ হয়ে গেল। এবার পাশের লোককে জিজ্ঞেস করে, ভাই যে ব্যক্তি দরস দিল, যে ব্যক্তি কোরআন পড়াইলো, হাদিস পড়াইলো, এই ব্যক্তি কেডা? কয় এই ব্যক্তিকে আপনি চিনেন না, আপনি কি মদিনার লোক? কয় আমি মদিনার লোক না, কিন্তু আমার মদিনায় বাড়ি, আমি দীর্ঘদিন ছিলাম বাহিরে, তারপরে আসছি। কয় এই ব্যক্তি হলো এমন ব্যক্তি, যেই ব্যক্তির বাপ 1 মাসের বাচ্চা ধুয়ে জিহাদে চলে গেছে, জিহাদে আল্লাহর দিন কায়েমের জন্য জিহাদে চলে গেছে। এই সন্তানটার জন্ম নেওয়ার পরে তার মা এত দিনদার ছিল, এই মার কারণে আজকে সন্তান বিরাট বড় আলেম হয়ে গেছে, বিরাট বড় আলেম। কয় নাম কি? কয় নাম হলো রবিয়াতুর রায়। এবার লোক শুনেই কান্না শুরু করেছে, বলে ভাই আপনাকে ঘটনা শুনাইলাম, আপনি কান্দেন কেন? কান্দার তো কোনো কথা নাই, আপনি তো আরো খুশি হবেন, আলেমের কাছে যা পায়ে পড়ে যাবেন। কয় কান্দেন কেন? কয় কান্দি এই জন্যই, আমি সেই লোক 30 বছর জিহাদে ছিলাম, আমার ওটা সন্তান, আমি চাই নাই যা, আল্লাহ আমাকে তার চাইতেও বেশি দান করেছে। কন্যা আল্লাহু আকবার, আরে জোরে কোন আল্লাহু আকবার। আমি যা চাই নাই তার চাইতেও বেশি দিয়েছে। এবার স্ত্রীর কাছে গেছে, বলছে যে টাকা পয়সার কোনো হিসাব লাগবে না, বাগান তোমার কাছে 4000 দিরহাম, কোনো হিসাব লাগবে না। ওই হিসাব আর কেমনে দিব? ওই বাগান ছিল বলেই তো, ওই বাগানেরই ফলাফল ওই সন্তান। কোন আল্লাহু আকবার। এটা হলো দিনদার মা, একজন সুতি মা, একজন মুত্তাকিন মা। তার কাছে টাকা থাকবে তো সন্তানকে এরকম যোগ্য করে তুলবে। এজন্য আমরা চাই আমাদের এই সমাজে এই রকম মা তৈরি হোক, যে মা সন্তানকে বই উঠায় দিবে, যে সন্তান মাকে শিখায় দিবে, বাপ তুমি ঢাকা যাচ্ছ, এবার 3 বার সূরা ইখলাস পড়ো, একবার সূরা ফালাক পড়ো, একবার নাস পড়ো, ফুকায় দিয়া দোয়া করায়া মাকে সন্তান বিদায় দিয়ে দিবে। কথা কোন ঠিক না ঠিক? আর এখনকার মা কি করে? এখনকার মাটা, হ্যাঁ ঠিক, টাটা দিয়ে দিবে, আর টাটা দিয়ে দিবে, আরো কুসংস্কার যেগুলো আছে ওগুলো করে দিবে, হ্যাঁ যেগুলো একেবারে কোরআন সুন্নাহর বাহিরে ওগুলো করে দিবে। এগুলোর থেকে ফিরে আসার জন্য আমাদের দিনদার মা দরকার, আমাদের যুবক মুসলমান দরকার, মুজাহিদ যুবক দরকার। আমাদের এই সমাজে মুসলমান যুবক এবং দিনদার মা লাগবে, এবং রোজাদার আমাদের লোক লাগবে। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আমাদের এই প্রোগ্রামকে আল্লাহ তাআলা কবুল করুন, আমাদের এই যুবকদেরকে কবুল করুন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। আমি 10 জন যুবককে আবার চাই, আমি গতবারের মতো আবার 10 জন যুবককে চাই, ঘেটাঘাট দাঁড়ায় যান, পটাপট দাঁড়ায় যান। 10 জন যুবক দাঁড়িয়ে রাখবে আর ফজরে সামনে কাতারে নামাজ পড়বে। এই 2টা কাজের জন্য ওয়াদা করবে, যে দাঁড়িয়ে রেখে দিলাম আর ফজরের সামনে কাতারে নামাজ, ফজরের সামনে কাতারে নামাজ, বাস 10 জন যুবক লাগবে। তাড়াতাড়ি দাঁড়াও, দেরি হয়ে গেলে তো ওয়াজ আবার শুরু থেকে শুরু হবে, ওয়াজ কিন্তু আবার শুরু থেকে শুরু হবে। 10 জন যুবক খাটাখাট দাঁড়াও, যে প্রথমে দাঁড়ায় যাবে তার সবগুলো আবার বাকি সবগুলো পেয়ে যাবে। তাড়াতাড়ি দাঁড়ায় যাও, যে একজন যুবক দাঁড়ায় যাও ইনশাআল্লাহ, যে আমি দাঁড়িয়ে রেখে দিব। তুমি মনে করছো যে দাঁড়িয়ে রেখে সুন্দর মাইয়া পাবে না, তোমার রিজিকেই আল্লাহ বড় দিনদার দামি একজন বিবি মিলাই দিবে। কথা কোন ঠিক না বে ঠিক? যে দাঁড়া যায়, এদিক যুবক আছে না, পিছন থেকে দাঁড়াও, পিছন থেকে একজন যুবক দাঁড়াও, হ্যাঁ দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ তুমি দাঁড়া যাও, জি দাঁড়ায় যাও, এটা তো সহজ ব্যাপার, সহজ ব্যাপার, দাঁড়ায় যাও। আমাদের যুবকগুলো নাই, সুবহানাল্লাহ। কি হয়েছে তাহলে? এই প্রোগ্রামটা কেন করলো? প্রোগ্রামের নিয়তটা কি? হ্যাঁ সবাই দাঁড়িয়ে রাখুক, দাঁড়ায় বলে দিবে, সমস্যা কি? দাঁড়ায় বলে দাও, ফজরের নামাজের সামনে দাঁড়াবে, নিয়ত করতে সমস্যা কি?
নিয়ত তো মুমিনের নিয়ত তো আমলের চাইতেও দামি। নিয়ত করলো বাস আমলের ফলাফল আল্লাহ তাআলা দিয়ে দিবেন। জি দাঁড়ায় যান, দাঁড়ায় যান, দাঁড়ায় যান। দাঁড়ায় গেলে তো সমস্যা নাই, দাঁড়ায় গেলে তো সবার থেকে দোয়া নেওয়া হলো। এখানে এই আহামরি কিছুই নাই যে দাঁড়াইলাম আবার সামনে কাতারে একদিন মিস হয়ে গেল। আরে ভাই নিয়ত করতে কি সমস্যা? নিয়ত করলে আল্লাহ তাআলা আপনাকে এই যায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আরো দাঁড়ায় যায়, আরো 7 জন দাঁড়ায় যায়, আরো 7 জন দাঁড়ায় যায়। জি দাঁড়ায় যায়, দাঁড়ায় যায়, দাঁড়ায় যায়, দাঁড়ায় যায়, ইনশাআল্লাহ দাঁড়ায় যায়। এই দাঁড়ানোটা দোয়ার জন্য। বসে গেলে কেন? বসে গেল না, বসে না। আরো 7 জন লাগবে তো, আরো 7 জন লাগবে। তশকিল করো, তশকিল করো, তশকিল করো। হ্যাঁ দাঁড়ায় যাও, দাঁড়ায় যাও, দাঁড়ায় যাও। ওই তোমার ওইখানে আরো কয়েকজন নাই, তোমার ওইখানে আরো কয়েকজনকে দাঁড় করায় দাও। জি দাঁড় করায় যাও। ফজরের নামাজের সামনে কাতারে। হ্যাঁ দাঁড়াও, 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 দাঁড়ি তো আছে। ফজরের নামাজের সামনে কাতারে নামাজ পড়তে হবে। জি সুন্দর, সুন্দর। হ্যাঁ সুন্দর, সুন্দর। আরো লাগবে। হ্যাঁ এই চলে যাচ্ছে কেন? দাঁড়া যাও, হ্যাঁ দাঁড়া যাও। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এই যুবকদেরকে কবুল করেন, আল্লাহ তাআলা এই যুবকদেরকে কবুল করেন। আসহাবে কাহাফের চেতনা নিয়ে চলার তৌফিক দান করেন। আল্লাহ এই যুবকদেরকে আম্বিয়া কেরামের মতো মর্যাদা দিয়ে দেন। পাওয়ার, পাওয়ার, আম্বিয়া কেরামের যে পাওয়ার মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করুন। জোরে বলেন আমিন।